আমার বন্ধুগণ, আমার ভাই, নিজের প্রাণের কষ্ট দেওয়া যাবে না, আল্লাহ তাআলা নিষেধ করেছেন। শুনে রেখে দেন আমার ভাই, ফামানি তুররা গায়রা বাকিন ওয়ালা আযিন ফালা ইসমা আলাই। হ্যাঁ আমার নবী বলে দাও, যদি তোমরা ক্ষতিগ্রস্ত হও, সেখানে কিচ্ছু খাবার নেই, আপনি মারা যেতে পারেন, সেখানে যদি হারাম বস্তু থাকে, তোমাকে প্রাণ বাঁচানোর জন্য যতটুকু প্রয়োজন অতটুকু খেয়ে নিতে হবে। আল্লাহ প্রাণের এত মূল্য দিয়েছেন, অথচ আমাদের দেশে বলছে হযরতে হোসেনের মহব্বতে কেউ বুক চিড়ছে, পিঠ চিড়ছে। আচ্ছা, হযরতে হোসেন বুক চিড়েছিল না হযরতে হোসেনের গর্দনটা কেটেছিল? কথা বলে না, গর্দন কেটে এলো। যদি অত মহব্বত হয়, কোন হারামখোর বাপের বেটা মহব্বত করনে বলে আছিস, প্রতি বছর আমাদেরকে ডাকবি, আমরা গিয়ে গর্দনটা কাটব। হোসেনের মহব্বতে গর্দন দিয়ে দেয় এক বছরে একজন করে। কষ্টটা কোথায় জানেন? ধুলিয়ান না উমরপুর জঙ্গিপুরের কাছে 2 বছর আগে তলোয়ারের খেলা চলছে, 10 বছরের বাচ্চা খেলা দেখছে, ছুটে গিয়ে তার পেটে ঢুকে ইপার ওপার, ছেলেটা সঙ্গে সঙ্গে স্পট ডেড। কষ্টের বিষয় তো ওইটাই, এটা তো শরীয়ত নয়। কোন বাপের বেটা পৃথিবীর মৌলবি যদি বলে এই লাঠি খেলাটা মুহররমের শরীয়ত, লাঠি খেলাটাই শরীয়ত, গান বাজনাটাই শরীয়ত, আমি তার জুতোর মালা পরবো ইনশাআল্লাহ। মৌলবি শওকতের বেটা বুক চাবড়িয়ে বলে গেলাম ওটা শরীয়ত নয়। আজকে মুসলমান শিরকটাকে এমন ভাবে করছে, শুনে যান, কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত তোমরা বুঝতে পারবে দাজ্জাল আসার সময় হয়েছে কখন, যখন মুসলমানের কাছে হারাম জিনিসগুলো হালাল হতে শুরু হয়ে যাবে। আজকে একটা মুসলমানের কাছে সুদ তারা এমন ভাবে খাচ্ছে যেমন তাদের কাছে হালাল, তারা মদ এমন ভাবে ব্যবসা করছে, মদ এমন ভাবে পান করছে মনে করছে যেন হালাল, তারা লটারি এমন ভাবে ব্যবহার করছে যেন তাদের কাছে হালাল, তারা জিনায় এমন ভাবে লিপ্ত হচ্ছে, জিনা মনে করছে তারা হালাল। এইভাবে মুসলমানরা নিজেদের কাছে হারাম জিনিসগুলো হালাল করে নিচ্ছে। তার মারাত্মক কারণ একটা, সেই কারণটা হচ্ছে যখন সমাজে মূর্খরা নেতৃত্ব দিবে আর শিক্ষিতরা চুপচাপ বসে থাকবে, কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত একটা, যে মূর্খরা কি দিবে, নেতৃত্ব দিবে আর চুপচাপ কারা বসে থাকবে, শিক্ষিতরা। আজকে ওই জন্যই তো দেখলে আজকে আলেমরা হক কথা বলতে গেলে স্টেজে বাধা পড়ছে না, পড়েনি? অনেক জায়গায় বাধা পড়ছে। আমি তো দেখছি বাংলাদেশের হাওয়াটা আমাদের দেশে। সেদিনে আমি মুর্শিদাবাদে মাদ্রাসার জলসা, আমি মেলার বিরুদ্ধে বলেছি যে কেন মেলাতে আমাকে দাওয়াত দিলে। যাই হোক, প্রথমে যে কমিটির ভাইরা ছিল তারা আমার কাছে ভুল স্বীকার করলে, ভুল হয়ে গেছে, আর হবে না। আমি বললাম চলো জলসা করব। গেল জলসা আমি করলাম। জলসার স্টেজে যে মাদ্রাসার সেক্রেটারি, পরে শুনলাম সে তো 2 নম্বরই ব্যবসা করে, সে তো হারাম খায়। তাকে মাদ্রাসা কেন করেছে? পয়সা আছে, ওই জন্য সেক্রেটারি করে। সেই জাতির ধ্বংস হবে না তো কি হবে? সে আমাকে বলছে যে মেলা বসাইছি, তা কি হয়েছে, হারাম কোথায় লেখা আছে? আমি তাকে বললাম যে শোনো, নির্জনের নারী আর পুরুষ এক কাছে হলে তৃতীয় যে ব্যক্তি আছে তার নাম হচ্ছে শয়তান। আর কোরআনে আছে ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান হচ্ছে মানুষের একটা প্রকাশ্য দুশমন। সেখানে আর একজন মৌলবি বসে আছে, আমি এগুলোকে কাট মৌলবি মনে করি। সে আমাকে উত্তর দিচ্ছে কি জানেন? আচ্ছা হুজুর, গ্রামে গোলদারি দোকান থাকে, সেখানে তো মেয়েরা বাজার করতে যায়। আমি বললাম তুমি হচ্ছে পাঁঠা মৌলবি, তোমার বউ যদি বাজার করতে যায় তাহলে তুমি হচ্ছে দায়ুস। এটা শরীয়ত নয় যে গ্রামে দোকান থাকবে আর কারুর বউ বাজার করতে যাবে, ওটা তোমার প্রবলেম, ওটা ইসলামের প্রবলেম নয়, শরীয়তের প্রবলেম নয়। শরীয়তে হারাম, তোমার বিবি কেন বাজার করতে যাবে? আজকে দুঃখ লাগে। দ্বিতীয় নম্বর মারাত্মকটা শুনেলেন, মারাত্মক পাপটা, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা তো অনেক দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে যাতায়াত করো না। আমার মা বোন যারা শুনছেন, ভাইরা যারা শুনছেন, গত 1 বছর না 2 বছর আগে পাকিস্তানে একটা বড় কনফারেন্স হয়েছিল। প্রত্যেকটা দেশের একটা করে অতিথি ছিল।
আমাদের ভারতের একজন ছিলেন জ্ঞানী মানুষ, বুদ্ধিজীবী, বড় স্কলার, ডাক্তার জাকির নায়েক। ওখানে আমি কনফারেন্সটা দেখেছি, আরবের শেখরাও বক্তব্য রেখেছেন। পাকিস্তানের একজন মুফতি আছে, মুফতি তাকি উসমানী জাস্টিস, তিনি একটা বক্তব্য দিলেন, আমার মন ছুঁয়ে গেছে। তিনি বললেন, কিয়ামত से पहले पूरे आलम में, पूरे दुनिया में हराम औलादों से भर जाएगा। बोले क्यों? तार व्याख्या दिलेन उनी कि अक्सर देश में जो है जिना को हलाल कर दिया जाएगा। আপনারা জানেন, যারা আইনের সঙ্গে জুড়ে আছেন, যারা জ্ঞানীগুণী নেতা আছেন, তারা জানে ভারতবর্ষে পরকীয়াকে লিগ্যাল করে দেওয়া হয়েছে, লিগ্যাল। এরপরে এটা সরকারি আইন ঠিকই আছে, চলছে, চলুক ভারতবর্ষ। আল্লাহর কসম করে বলছে, ইসলামী শরীয়তে হারাম, পরকীয়া কি হারাম। এরপর জড়াচ্ছে কি করে শুনে যান। তিনটে কারণ ছাড়া মেয়েরা বাড়ির বাইরে যেতে পারবে না। কটা বললাম? তিনটে। নাম্বার 1, যদি তার শরীর অসুস্থ হয়, পর্দার সহিত সে কোথায় যেতে পারবে? ডাক্তারের কাছে। নাম্বার 2, কাছের আত্মীয় মারা গেলে, কোথাকার আত্মীয় বললাম? কাছের। আমাদের দেশে মরা বাড়িতে ভিড় মেয়েদের বেশি হয় না ছেলেদের? মেয়েদের ভিড় বেশি। আর যেভাবে কান্নাকাটি চলে, কি বুঝলেন, ফেরেশতারাও লেখে যায়, খালি লেখে যায় দিকে কি দেয়া হবে শাস্তি। যেভাবে দেখুন, হাদিসে আপনি মনে করছেন কিছুই নাই, জিজ্ঞেস করুন। আপনার যদি মনে করেন শুধু নামাজ, রোজা, কালমা, হজ, যাকাত, দিনদারি, নামাজ পড়ছে এটাই ইসলাম, ভুল। মাথা থেকে পা পর্যন্ত পুরো জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। আর পুরো জীবন ব্যবস্থাটা দিয়েছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি দুঃখ পালন করবেন, বাপ মরে গেছে, দুঃখ হবে, বেদনা হবে। হাদিসে আছে, যারা বুক চাবড়িয়ে, মুখ চাবড়িয়ে, যারা গান উঁচে কান্নাকাটি করে, এটা শরীয়তের খিলাফ, নবীজি নিষেধ করলেন। বাপ মারা গেছে, আল্লাহ আমার আব্বা চলে গেছে, আমাকে সবরে জমিল দান করো, আমাকে সবর দাও, চোখ দিয়ে পানি পড়বে। আমার মা চলে গেছে, মা আমাকে ভালোবাসতো, কিন্তু দুঃখ লাগে। আপনাদের মনে আছে, কয়েক মাস আগে বর্ধমানে একটা গ্রামে মার্ডার হয়েছিল, একটা মার্ডার হয়েছে, যে কোনো কারণে মার্ডার হয়েছে। তো সেই মার্ডারে মিডিয়াওয়ালারা হাজির, তারা তো দাঁড়িয়ে থাকে, কি করে কোথায় খবর পাবো। চলে এসছে এক গাদা মিডিয়া। তো তাদের তো যারা মার্ডার করেছে পড়ে গেছে। এখন মেয়েটাকে জিজ্ঞেস করছে, মেয়েগুলোকে, যে কি করে মার্ডার হলো। বলছে 5 জন ছিল মাগো, কুচি কুচি করে কেটে দিলে মাগো। শুনেছেন না? শুনেন না? এইটাতে ইসলামের নাম হলো না বদনাম হলো? সেটা নিয়ে গান তৈরি হলো, সেটা নিয়ে ডিজে তৈরি হলো। ইসলামকে কলঙ্কিত করলো এই নারীরা। কেন? এটা তো একদম শরীয়ত বিরোধী। এইভাবে কান্না করা, তুমি স্যাম্পল বলো। আর যদি তুমি কান্নাকাটি করছো, তোমার কান্না আসছে, তুমি যাবে না মিডিয়ার সামনে। ভাই, এখানে যারা পুরুষ মানুষ আছে তাদেরকে জিজ্ঞেস করুন, আমি বলতে পারবো না, আপনি মুখ থেকে সরে যান। একটা কথা মাথায় রাখবেন, আপনারা শুনে যান, মহিলা হোক আপনারা হোক, প্রত্যেকটা মিডিয়ার কথার উত্তর দেওয়া আমাদের জন্য ফরজ আর জরুরি নয়। हर सवाल के जवाब देना जरूरी नहीं। আপনাকে কোন মিডিয়া এসে একটা প্রশ্ন করবে উল্টো, তার জবাব দিতে হবে, এটা প্রশ্ন নয়। এরকম করে ঠেলে দিলে, हम कुत्तों से बात नहीं करते, এটা হবে আপনার ভাষা। দালাল মিডিয়া হলে हम कुत्तों से बात नहीं करते, হাঁটিয়ে দেন, সব সওয়ালের জবাব দেওয়া যাবে না। আমার বন্ধুগণ, আমার বলার উদ্দেশ্য যে দেখুন, আমরা যদি কোনো আত্মীয় মারা যায়, আমরা পুরুষরা গিয়ে সেখানে জড়ো হয়ে নামাজ পড়ে, তার জানাজার নামাজ পড়ে তাকে যদি দাফন করি, নেকি বেশি না মহিলারা ভিড় করলে নেকি বেশি? বাবা কথা বলেন। আমরা গিয়ে মাটি দিলে, জানাজা পড়লে, আর জানাজার কথা বলবো, আমাদের দেশে জানাজার নামাজে তো বেশিরভাগ বেনামাজি। অবাক লাগে, দুঃখ লাগে যে জোহরের নামাজের পরে জানাজা হবে, মসজিদে ফরজ নামাজ হচ্ছে, আর কিছু হারামখোর আছে উজু করে দাঁড়িয়ে আছে, ও শুধু খালি জানাজাটা পড়বে। ঠিক বলেছি না ভুল বলেছি? রাগ করবে না, বাস্তব কথা বলছি। এক আমার আত্মীয় মারা গেল আমার এলাকায়, তো সেই মসজিদের ইমাম হচ্ছে আমাদের ছাত্র। তাকে ফোন করলাম, এই কটায় জানাজা হবে খোঁজলে তো?
বলে মৌলভী সাহেব আসরের পরে। মানে ঠিক আছে আমরা যাবো। বাপ বেটা একটা গাড়িতে গেলাম, আমার চাচা গেছে, আত্মীয় স্বজন সবাই গেছে। আসরের নামাজ পড়ে যখন মসজিদ থেকে বের হচ্ছি, মসজিদের সামনে জানাজার জায়গা, 3 কাতার লোক দাঁড়িয়ে আছে। সে মালকটা একজনও জানাজা পড়ে নামাজ পড়েনি ফরজ। নামাজিরা পেছনে, বেনামাজিরা সামনে। আমি বললাম গেল জানাজার নামাজ, সেটা যাবোটা বটে। আমি দেখছি ছাত্রটা আমাদের পাশে এসে দাঁড়াচ্ছে। আমি নামাজকে পড়াবে, বলছে ওদের পীর সাহেব আসছে। আমরা তোবা তোবা তোবা, সে হারামখোর পীরও নামাজ পড়ে না। বিশ্বাস করুন, বাস্তব বলছি, নামাজ পড়ে না। সে দাঁড়িয়ে ছিল গাছতলায়, এলো, সে খালি জানাজার নামাজটা পড়ালো। নামাজের শেষে আমাকে তো আমার আব্বাজি বললে, এখানে ডিস্টার্ব করো না, মিজাজ দেখাও না, চুপচাপ পালিয়ে চলো। কি বলে, আমি তো থাকতে পারি না। আর আমার চাচাও আমার মতো রাগী। আমার চাচা বলে, দাস নামাজ হলো না, কাকে নামাজ পড়াতে দিলি? চিল্লি দিলে ঝামেলা হলো না। সে তো আমাদের সঙ্গে লাগতে পারবে না। দূর থেকে যে মালগুলোকে লাপাতে দেখছেন, স্টেজে নিয়ে আসুন একটা পীর বাবাকে, সে পায়খানা ঘর খুঁজে বেড়াবে। আমি চ্যালেঞ্জ দিলাম, যতগুলো মাজারে খাদিম বসে আছে, সুজা করে সূরা ফাতিহাটা শোনাতে পারবে। সূরা ফাতিহা আমি অনেক জায়গায়, বললেন না শেখ যে আমি কোরআন তেলাওয়াত করি, আমি কিরাত করেছি কারি ইমরান সাহেবের কাছে, লখনৌ ইরফানিয়ায় কিরাত করেছি, ভারতের বিখ্যাত কিরাতের মাদ্রাসা। আমি গুজরাটে মরহুম কারি ইসমাইল বিসমিল্লাহর মাদ্রাসায় পড়াশোনা করেছি। আমার বন্ধুরা, অনেক বেদাতীরা বলেছে সিন্নিখোররা ইয়াসিন কোরআন পড়তে জানে না, ওই জন্য কয়েকটা জায়গায় আমি কিরাতের তেলাওয়াত করেছি। আমি যদি জলসা ছেড়ে দিই 6 মাস, আর যদি আমি খালি মাশক করি কিরাতে 6 মাস খালি মাশক করি, আচ্ছা আচ্ছা কারি ঘোল খাবে আমার সামনে। এখন রোজ জলসা করি তো কষ্ট হয়। যাই হোক, লাস্টে একটা ছোট্ট করে কিরাত আমাকে শেখ বলেছে, আমি শুনিয়ে দেবো ইনশাআল্লাহ, কিন্তু এখন নয়। আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে যেটা বলতে চাইছি যে মায়ের দিকে 3য় নম্বর যেটা হচ্ছে, হজ ফরজ হলে হজ করতে যাবে। নামাজ আলাদা বিষয়, কিন্তু তাছাড়া বাজারে যাওয়া নাই হাদিসে, ঘুরতে যাওয়া নাই, কোথাও যাওয়া নাই, পার্কে যাওয়া নেই, কোথাও যাওয়া নেই। দুঃখটা কোথায় আপনারা বলুন? একটা পালস চকলেটের দাম কত বাবা? 1 টাকা। পর্দা ইসলামে কতটা গুরুত্ব বলে দিই, কেন ফরজ করা হয়েছে। 1 টাকা চকলেটটা কেউ যদি ছিঁড়ে প্লেটে করে বিক্রি করে, সেই চকলেট কেউ কিনবে? ধুলো পড়ে গেছে, মাছি বসেছে, খেলেই আমার পেটের ক্ষতি হবে, তুমি সেই চকলেট কিনবে না, সেই চকলেট তুমি খাবে না। কিন্তু আশ্চর্যের বিষয়, তুমি 1 টাকা চকলেটের ইজ্জত বুঝলে, নিজের মা বোন বিটির ইজ্জত বুঝলে না। দাইয়ুস সেই পুরুষ, দাইয়ুস কোনদিন জান্নাতে যাবে না যারা নিজেদের মা বিটি বোনকে বেপরদা করে রাস্তায় ঠেলে দিয়েছে, বেপরদা করে রাস্তায় বার করে দিয়েছে। শুনে রেখে দেন, আমরা যে দেশটাই বাস করছি এটার নাম হিন্দুস্তান, এটা আহলে হারাম। যে দেশটাই বাস করছি এখানে পুলিশ প্রশাসন আছে, এখানে আদালত আছে, ভারতের সংবিধান আছে, বিচার ব্যবস্থা আছে। কিন্তু জেনে রেখে দিবেন, কোন দেশ, এই দেশ যদি, এই কোন দেশ যদি ইসলামী শরিয়া হয়, ইসলামী রাষ্ট্র হয়, আর সেখানে যদি কোনো বিবাহিত মহিলা আর বিবাহিত পুরুষ তারা যদি পরকিয়া করে, জনসমক্ষে নিয়ে এসে তাদেরকে অর্ধেকটা পুঁতে দিয়ে পাথর মেরে হত্যা করার হুকুম আছে ইসলামী শরিয়তে। শুধু তাই নয়, কেউ যদি ধর্ষণ করে তাকে অর্ধেকটা পুঁতে দিয়ে পাথর মেরে মেরে হত্যা করে দাও। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মারাত্মক ব্যাখ্যা এনেছেন, কোন মহিলা, ওই মহিলাটাকেও পাথর মেরে হত্যা করতে হবে যে মহিলাটা পর পুরুষের কাছে বাজারে রাস্তাঘাটে নিজের পেট বুক খুলে নিজের যৌবনকে দেখিয়ে যারা উত্তেজিত করবে, সেই মহিলাটাকেও পাথর মেরে ইসলামী শরিয়ায় হত্যা করার হুকুম আছে। আমার বন্ধুগণ, এইখান থেকে ভেবেলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওই মহিলাটাকে হত্যা করতে বলেছে, বেপরদা নারীকে, তাহলে ভেবেলেন আপনার স্ত্রীকে কতটা পর্দায় রাখা দরকার, আপনার বোনকে কতটা পর্দায় রাখা দরকার, আপনার মাকে কতটা পর্দায় রাখা দরকার। আরে যে রাস্তায় জিনা হবে সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না। আজকে দুঃখ লাগে, একটা বাজারে কলা কোন দোকানদার যদি ছিলে বিক্রি করে, সেই কলা কেউ খরিদ করবে না, সেই কলা কেউ কিনবে না। অথচ তুমি কলার ইজ্জত বুঝলে, নিজের মা বোন বিটির ইজ্জত বুঝলে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, এক মুশরিকের বিটি, মাথায় কাপড় নেই, আল্লাহর নবী নিজের মাথার পাগড়িটা খুলে তার মাথায় চাপিয়ে দিলেন। আল্লাহর নবী সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা মুশরিকের বিটি। নবীজি তাদেরকে ধমক দিলেন, হে আমার সাহাবীরা শোনো,
আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি, খুলতে আসিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি ভেবে দেখুন আপনার মেয়েকে আপনি কতটা পর্দায় রেখেছেন। আজকে জেনে রেখে দেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের আলামত যতগুলো বলেছেন তার মধ্যে মারাত্মক আলামত তোমরা দেখতে পাবে। কিয়ামত কাছে এসেছে বুঝতে পারবে যখন দেখতে পাবে রাস্তাঘাটে গাধার মতো জিনা করতে লেগেছে নারী আর পুরুষ। কিসের মতো বললাম? গাধার মতো। নবীজি সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন দিন কি আসবে যে মানুষ গাধার মতো জিনা করবে? নবীজি বলেন, অবশ্যই আসবে। ওই দিন আসবে এবং মানুষ গাধার মতো জিনা করতে শুরু করে দিবে। এবং এখন এই দামি মোবাইলগুলো খুলেন, মোবাইলগুলো টেনে দেখুন, বুঝতে পারবেন ভারতের ভালো ভালো রাস্তায় দামি দামি লোক তারা হাই রোডের উপরে সিন তৈরি করছে, ন্যাংটো অবস্থায় গাধার মতো জিনা করছে। আপনার চোখে যাদের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে ডাইরেক্ট ফেসবুকে দেখতে পাবেন, ইউটিউবে দেখতে পাবেন, এরা রাস্তাঘাটগুলো গাধার মতো জিনা করতে শুরু করে দিয়েছে। অর্থাৎ কিয়ামতের আলামত চলে এসেছে। পরকীয়া লিগ্যাল হয়ে গেছে। আপনার সন্তানকে, পরিবারকে, আপনাকে নিজেকে বাঁচাতে হবে। পর ব্যক্তি বাঁচাবে না, অন্য কেউ বাঁচাবে না। আমার বন্ধুগণ, আমার ভাই, আপনার ছেলেকে ডাক্তার করুন, মাস্টার করুন, প্রফেসর করুন, ইঞ্জিনিয়ার করুন, যা করবেন করুন। আল্লাহর কসম খেয়ে বলছি, তার মধ্যে যদি দিন না থাকে আমার আল্লাহর কাছে বিন্দু মাত্র মূল্য নেই। একটা জীবজন্তু জানোয়ার যেমন, সেই রকমই আমার আল্লাহর কাছে তার মূল্য। যদি তার মধ্যে দিন না থাকে, আপনার ছেলে ডাক্তার হবে কিন্তু 5 ওয়াক্তের নামাজি হবে, দিনদার হবে, হারাম হালালের বিচার থাকবে। অবাক হবেন, কষ্ট লাগে। আল্লাহর কৃপায় এই যে পশ্চিম বাংলায় আলামিন মিশন দেখছেন, এই আলামিন মিশনগুলো আসার পরে আমাদের মুসলিমদের অনেক ছেলেদের ঈমান বেঁচে গেল। আজকে বর্ধমানে যাচ্ছি, কোথায় পড়াশোনা করেছো? আলামিন মিশনে। মুখে এক মুষ্টি দাড়ি, ঢুকলে চেম্বারে আসসালামু আলাইকুম, মলি সাহেব ভালো আছেন, আসুন। এই ভাষাটা কার? আলামিন মিশন থেকে শিখেছে। আলামিন থেকে। আমি সেদিনে আলামিন মিশনের কর্ণধার হাজী সাহেবের জামাইকে ফোন করেছিলাম, খুব কাছের মানুষ, একজন মোল্লার মেয়ের জন্য। উনি বললেন আপনি যেখানে বলছেন হয়ে যাবে ভর্তি। তো আমি অনেকগুলো আপনার মিশনে পরিদর্শন করে দেখেছি, সেখানে নামাজের সঙ্গে কোরআনী শিক্ষা। আপনার ছেলে যত ডিগ্রি আছে হাসিল করলে, কে বলল মুসলমান নেতা হতে পারবে না? আপনি নেতা হন, আপনি এমএলএ হন, আপনি জেলা সভাপতি হন, অঞ্চল সভাপতি হন, অঞ্চল প্রধান হন, সব হতে পারবেন। কিন্তু আমি বলে যাচ্ছি, যদি আল্লাহকে ভুলে যান তাহলে জেনে রেখে দিবেন পরকালটা আপনার কঠিন হয়ে যাবে। আপনি যা করবেন করুন, দুনিয়াবি হারাম থেকে বাঁচুন, হালাল পথে চলুন। আপনি নেতা হবেন এই নিয়তে হন, আমি যেন কওমের খিদমত করতে পারি, কওমে মিল্লাতের খিদমত করতে পারি, আমার দ্বারা মানুষ যেন উপকৃত হয়। দাদা বলে না তসলিম নাসরিন কোথাকার? সবাই জানে বাংলাদেশে, ভারতে এসে বসে আছে। পৃথিবীর যতগুলো নাস্তিক আছে, তসলিমা নাসরিন হচ্ছে হারামের আওলাদ। যদি এখানে কোনো শিক্ষিত মাস্টার, জ্ঞানী, গুণী, ডাক্তার, ব্যারিস্টার বাপের বেটা থাকে, স্টেজে আসুন। আপনার কাছে যদি তসলিমা নাসরিনের লেখা বই থাকে, বইটার নাম হচ্ছে লজ্জা। বইটার নাম কি বললাম? লজ্জা। সেই বইয়েতে তসলিমা নাসরিন নিজে লিখেছে নিজের মায়ের জন্য, আমি আমার মাকে আমার চাচার মশারিতে দেখেছি। কি বুঝলে? মশারি বুঝেন তো? রাতের বেলায় তার মা তার চাচার মশারিতে শুয়েছিল। এই ভাষাটাই লিখেছে তসলিমা নাসরিন লজ্জা বইতে। তাহলে যার জন্ম যার চাচা দিয়েছে, সে হালাল না হারাম? মৌলবীদিকে জিজ্ঞেস করে দেন। হারাম, অবৈধ সন্তান। সে নিজে প্রমাণ করেছে, নিজের মুখে বলেছে সে নাস্তিক। নাস্তিক মানে ধর্ম মানে না। আচ্ছা, এই নাস্তিক গুলো সব দেখালেন, যতগুলো নাস্তিক আছে, আসাদ নূর, আপনার তসলিমা নাসরিন, আরো যে কটা বাংলাদেশে বসে আছে, লন্ডনে, আফ্রিকায়, জাপান, জার্মানি, যে যেখানে বসে আছে, সবাই ইসলামকে আর কোরআনকে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গাল দিচ্ছে। তসলিমা নাসরিন যদি হালালের সন্তান হয়, তোমাদের কারুর সঙ্গে যদি যোগাযোগ থাকে শিক্ষিত লোকে, তাকে বলো একবার হিন্দু ধর্মের বিরুদ্ধে বলে দেখা, পাছায় লাথি মেরে গঙ্গা পার করিয়ে দিবে। ঠিক বললাম না ভুল বললাম? থাকতে পাবে ভারতে আর? হিন্দু ধর্মের বিরুদ্ধে বললে
বৌদ্ধ ধর্মের বিরুদ্ধে বললে থাকতে পাবে না, কিন্তু ইসলামের বিরুদ্ধে বলেছে তাকে জামায় আদরে রেখেছে দিল্লিতে, ইসলামের বিরুদ্ধে বলছে বলে। তো এতে ইসলামের কোনো যায় আসে না। নূপুর শর্মা বলে একটা মেয়ে নবীজিকে গাল দিয়েছে না দেয়নি, এতে ইসলামের কোনো যায় আসে না। নূপুর শর্মাকে আমি আপনাকে বলে যাচ্ছি বাই ক্যামেরা, স্বামী বিবেকানন্দের থেকে দামি লোক না কুমা দামি লোক? কথা বলে না এরা? স্কুলে যান নাই আপনারা? স্বামী বিবেকানন্দকে চিনেন না? আমেরিকার শিকাগো শহরে দাঁড়িয়ে বলেছে পৃথিবীর যদি কেউ মহামানব হয় তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে নূপুর শর্মা স্বামী বিবেকানন্দের পিশাবের যোগ্য হবে না। পিশাব করে দিলে ওই রকম কয়েকটা হারামের আওলাদ ভেসে যেত। স্বামী বিবেকানন্দের জেগে ওইগুলো বাদ দে। আমি এক সপ্তাহ আগে একটা ডিবেট দেখলাম, চ্যানেলের ডিবেট। উত্তরপ্রদেশে অখিলেশ যাদবের দলের একজন নেতা আছে, তার নাম হচ্ছে গৌরব ভাটিয়া, ডিবেট করে। তো তিনাকে একজন জিজ্ঞেস করছে আপ কিসকো মহাপুরুষ মানতে हैं? একজন ডিবেটে জিজ্ঞেস করছে, সে বলল अगर मैं दुनिया में किसी को महापुरुष मानता हूं तो वो है मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। जोरे बोलুন সুবহানাল্লাহ। একটা হিন্দু ব্যক্তি, বার করে দেখে দিবেন फेसबुके, हिंदू व्यक्ति बोले क्यों? बोले उन्होंने गरीब का हक मिटा दिया, गरीब का हक गरीब को दे दिया, मजलूम के पास खड़ा हुआ, किसी के ऊपर अत्याचार नहीं किया, इंसान को इंसानियत सिखाई। इंसान कैसे बनते हैं ये तो मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम ने सिखाया। और दुनिया का मुसलमान, सारे मुसलमान अगर मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के बताए हुए रास्ता पर चलेंगे तो इनके पास कोई जुल्म सितम कुछ नहीं आ सकता। এরপরে আমি বলবো এই 10 কোটি মুসলমান নাই কেন বলছেন ইয়াসিন সাহেব? আমি বলে দিচ্ছি। আপনাদের এই থানাটার নাম কি? গোয়ালপুতাচাল। খুব ভালো করে বুঝবেন, আমি বর্ধমান জেলার মানুষ, টাউন আমার খুব কাছে। আমার বাড়ির পাশে পানাগড়ের মিলিটারি ক্যাম্প, এক বাড়ি দিল্লি রোডের উপরে আমার বাড়ি, হাইওয়ের উপরে। আমি 400 কিলোমিটার এলাম কমপক্ষে আমার বাড়ি থেকে। আপনারা বুঝতে পারছেন রাত জায়গা আছে, আমি গাড়িতে যেটুকু ঘুম হয়েছে এখানে ঘুমোতে পারি না, চোখে ঘুম আছে। তারপর দিলের কান দিয়ে শুনবেন, যদি এই কান দিয়ে শুনেন এই দিকে বেরিয়ে যাবে। দিলে যে কানটা দিয়েছে আল্লাহ ওই কান দিয়ে শুনেন, কাজে লাগবে। আপনি বলবেন যে কেন বলছেন 10 কোটি মুসলমান নাই, তার প্রুফ কি আছে? এক নম্বর, আপনারা সকলে জানেন আলেম উলামারা বসে আছেন, মাদ্রাসার জলসা, তালবে ইলমরা আছে, আরো বিভিন্ন এলাকার উলামারা আছেন। ইসলামী শরীয়তে সুদ খাওয়া হারাম না হালাল? কথা বলেন। হারাম। তাইলে আপনার এই গোয়ালপুতা থানায় একটাও মুসলমান সুদ খায় না তো? কথা বলে না এরা? কথা বলে না? খায়। তাইলে হারাম জানার পরে কেমন হারাম? এটা কিন্তু মৌলবীদের ভাষা নয়, আমাদের কথা নয়। কি বলছেন? এটা আমার বাপের কথা। কোরআন লেখা আছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। কোন ব্যক্তি হারাম জানার পরে যদি সুদ খায় সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিল। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করবে সে আর মুসলমান থাকতে পারে? কথা বলে না? মুমিন থাকতে পারে? পারে না। নাম্বার 2, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সুদ খায় সে নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ করে। নাউজুবিল্লাহ বলেন। এরপরে এই মজমায় আছে কিনা আমি জানি না। শুধু এটা নয়, আপনি বলুন নবীজি নিষেধ করেছেন, নবীজি জিনা করার পাপ হবে বলেছে মায়ের সাথে, আল্লাহ কোরআনে নিষেধ করলেন যে করবে, যে খাবে সুদ
সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো, অর্থাৎ আর মুমিন রইল না। নাম্বার 2, মদ পান করা হারাম না হালাল? হারাম। আমি আপনার থানায় আপনাকে প্রমাণ দেব, মুসলমান মদ পান করে, মদ বিক্রিও করছে। ঠিক বললাম না ভুল বললাম? আমি গতকালকে আমার চাঁচলে জলসা ছিল, আমি ফিরে গিয়েছিলাম। তো কালকে যখন আমি আসছি রাস্তায়, মুর্শিদাবাদে বহরমপুর পার করে পলসন্ডা মোড়ের কাছে একটা হোটেল আছে, পাপ্পু ধাবা। আমি বসলাম চা খাবো, তো চা দিল, আমি বসে আছি খাটের ওপরে, টেবিলে চা নামানো আছে আর একটা পাঁপড় নিয়ে খাচ্ছি। পাশে ভদ্রলোক ছিল, তাদেরকে আমি চিনি না, তারা জানি অমুসলিম ভাই হবে। তো সেখানে লেখা আছে নো স্মোকিং। সে বেচারা ভুল করে ধরিয়েছে, সঙ্গে সঙ্গে মালিকের হোটেলের যারা গার্ড থাকে এসে বললে চলুন এখান থেকে হাঁটুন, লেখা আছে দেখতে পাননি? নো স্মোকিং লেখা আছে, চলুন বাইরে গিয়ে খান। তাকে তাড়িয়ে দিল, মালিক অর্ডার দিল হোটেল থেকে বেরিয়ে যাও, বাইরে গিয়ে খাও, এরিয়ার বাইরে। সে উঠে চলে যেতে বাধ্য হলো। তার কাছে বোর্ড লাগানো আছে পাঞ্জাবিদের হোটেল, মদ পান করা নিষেধ, মদ বিক্রি নিষেধ, দুটো বোর্ডই লাগানো আছে। আর টেবিলে লেখা আছে নো স্মোকিং। আমার হোটেল চত্বরে কেউ স্মোকিং করতে পাবে না। সে অমুসলিম না মুসলিম বললাম? পাঞ্জাবি অমুসলিম। তাকে আমি একদিন জিজ্ঞেস করেছি, মাথায় পাগড়ি, মুখে দাড়ি, পাঞ্জাবি, নিজের ধর্ম ভুলেনি। আমি বললাম দাদা এই বোর্ড থেকে খুব ভালো লাগছে। কি উত্তর দিল জানেন? আমি যেখানটাই ব্যবসা করছি 80% মুসলিম, পলসন্ডা নবগ্রাম থানায়, আর আমার কাস্টমার 80% মুসলমান। আর আমি জানি আপনাদের ধর্মে নেশা করা হারাম, নেশাদ্রব্য জিনিস স্পর্শ করা হারাম। আচ্ছা ইমানদারির সঙ্গে বলুন তো, ইমাম সাহেব যদি বিড়ি খায় তার পেছনে সমাজের লোক নামাজ পড়বে? কথা বলে না এরা, কথা বলে না, পড়বে না। তাহলে ইমামের পেছনে যদি বিড়ি খেলে নামাজ না হয়, ইমাম সাহেব হারাম খাচ্ছে, তুই বিড়ি খেয়ে ইমামের পেছনে কি করে নামাজ পড়বি? কথাটা বুঝাতে পারলাম না পারলাম না? আমি কিন্তু গুদা বাংলায় বায়ান করি, খুব গায়ে লাগবে, মহলমটা আপনি লাগাবেন, খালি গিয়ে ভাববেন দিলে হাত দিয়ে আমি কি বললাম। ইমাম খেলে হারাম হলে তুমি খেলে হালাল, কোন বাপের বেটা মৌলবি বললো? কথাটা বুঝতে পারেননি? আমার কষ্টের বিষয় ওইটাই। ইমাম বিড়ি খেলে তার পেছনে নামাজ হবে না, ফতোয়া পেয়ে গিয়েছেন আপনি, কিন্তু তুমি খেয়ে ইমামের পেছনে নামাজ পড়বে, এই ফতোয়া কোন মৌলবি দিলে? যদি কোনো বাপের বেটা মৌলবি থাকে নিয়ে আসো। আমি স্টেজে আছি 2 ঘন্টা, আমার পাশে বুখারী পড়ায় বসে আছেন, জিজ্ঞেস করুন ইনি ফতোয়া দিয়েছেন না কোন মৌলবি ফতোয়া দিয়েছে। কিন্তু আপনার বিষয় হচ্ছে আমাদের কাছে যেটা হালাল ওটা মৌলবিরা করতে পাবে না, আমরা করব। আশ্চর্যের বিষয়, মুসলমান মদ খাচ্ছে। লটারির টিকিট হারাম না হালাল? হারাম। আপনার এইখান থেকে যতগুলো মোড় পাবেন বাজার, একবারই আপ টু কলকাতা পর্যন্ত, হাই রোড থেকে কলকাতা, প্রত্যেকটা বাজারে দেখাবো মুসলমানদের ছেলে কাউন্টার লাগিয়ে লটারি বিক্রি করছে, আর মুসলমান লটারি কাটছে বড় লোক হবার জন্য। ঠিক বললাম না ভুল বললাম? লটারি কেন হারাম তার ব্যাখ্যা দিচ্ছি। সবাই বলুন ভাগ্যের মালিক কে? ভাগ্যের মালিক হচ্ছেন আল্লাহ। রুজির মালিক কে? আল্লাহ। ভাগ্যের মালিক যদি আল্লাহ হয় কেন হারাম বলে দিল? আমাদের দেশে যতগুলো রেল স্টেশন আছে বড় বড়, মালদা, মুর্শিদাবাদ, বহরমপুর, এগুলো ছোটখাটো, এর থেকেও বড় স্টেশন শিয়ালদা, হাওড়া। হাওড়া হচ্ছে প্ল্যাটফর্মের মধ্যে ভারতবর্ষের সব থেকে বড় স্টেশন। অতগুলো প্ল্যাটফর্ম কোন স্টেশনে নেই। লম্বাই সব থেকে বড় জানেন কোনটা? কোনটা লম্বাই সব থেকে বড়? রেল স্টেশন। একটা প্ল্যাটফর্মে 3টে ট্রেন দাঁড়াবে। কোন স্টেশন বলুন? আমরা মৌলবীরা বোকা, শিক্ষিতরা বলুন। খড়গপুর।
খড়গপুর হচ্ছে ভারতের সব থেকে লম্বাই বড় প্ল্যাটফর্ম। আমি যেটা বলতে চাইছি, প্ল্যাটফর্মের বাইরে যান, দেখতে পাবেন একদম চট বিছিয়ে বসে আছে, অ্যাটার্জি খুলে রেখেছে, তার উপরে এমন একটা জিনিস রেখেছে, মানে তাতে অনেকগুলো ছবি আঁকা আছে। কি বলেন, আমরা জানি না সব ছবি কি ব্যাপার। আর বর্ধমান থেকে চাকরি করে, মালদা থেকে চাম্পিং করে, রামপুরহাট থেকে বিশ্বভারতী ধরে যাচ্ছে, বর্ধমান থেকে ফার্স্ট লোকাল ধরে যাচ্ছে কলকাতায় চাকরি করে, 1 লাখ বেতন পায়, কেউ 50,000, কেউ 70,000, কেউ আপনার রাজভবনে চাকরি করে, কেউ উন্নয়ন ভবনে চাকরি করে, লাখ লাখ টাকা বেতন। স্টেশন থেকে নেমেই বসে আছে, মাথায় সরষের তেল, মাথাটা চূড়া আছে, ছিঁড়া চটের উপরে বসে আছে। মানুষ, বড় লোকরা, শিক্ষিতরা, জ্ঞানীগুণীরা, উকিলরা, ব্যারিস্টাররা, চাকরিজীবীরা সেই মূর্খকে, যে স্কুলের মুখ দেখেনি, তাকে গিয়ে হাত দেখাচ্ছে। দেখুন দিন আমার খুব গোলমাল যাচ্ছে, আর ও হাত দেখে বিরাট গোলমাল। তো বলে কি বলো কিনি, তোমার প্রমোশন আটকে আছে, বিবির সঙ্গে ঝামেলা চলছে, ভাগ্যটা একটু গোলমাল যাচ্ছে। এই দেখলে হ্যাঁ, বইয়ের সাথে তো প্রত্যেক রাত্রে ঝামেলা হয়, তাহলে গোলমাল একটু বটে, প্রমোশনও আটকে আছে। বলছে আচ্ছা আমার ভাগ্যটা কি করে ফিরবে? বলছে একটা কাজ আছে। বলে কি? বলে এই আংটির পাথরটা নিয়ে যাও, আংটি করে হাতেতে পরে নেবে, তোমার ভাগ্যটা ফিরে যাবে। সে দেখলে এত ভালো আংটি, দুঃখটা আমাদের কোথায় জানেন? যে পাথরটা দিচ্ছে সে ছিঁড়া চটে বসে আছে, যে লিখছে 1 লাখ বেতন পায়। একবারও কেউ বলছে না তাকে এই ভাগ্যের পাথরটা তোর হাতে রাখ, কাল থেকে মমতা খালার পাশে থাকবি, তুই হারাম কর ছিঁড়া চটে কেন? কথাটা বুঝতে পারেননি? যে দিচ্ছে সে ছিঁড়া চটে, যে লিখছে সে 1 লাখ বেতন পায়। যেমন আমাদের দেশে আমাদেরকে মৌলবি দিকে এসে বলছে হুজুর একটা বরকতের তাবিজ দেন, অনেকজন টাঙ্গিয়ে রেখেছে, আমি নাম করব না কোনো জায়গায়। অনেকজন মারার লেগে চেষ্টায় আছে যে হুজুরকে পেলেই মারবই আসেন। ওই জন্যে আমাদের আপনাদের এই রায়গঞ্জ, উত্তর দিনাজপুর থেকে অনেকজন ফোন করে গাল দিচ্ছে, তোকে পেলে একবার দেখবো। তা আমি এই জায়গার নাম করেছিলাম, ওখানে আসছে, একটু দেখা করবে, তোমার হাতে 2-4 মার খাবো, জান্নাতে যাইতে যাব। যাই হোক, অনেকজন দোকানে টাঙ্গিয়ে রেখেছে। বলে কি ব্যাপার? বলে আমার হুজুর দিয়েছে তাবিজে বরকত হবে, ইমামের বেতন 6,000, বরকতের তাবিজ যে লিখছে সে দিনে 6,000 ইনকাম করে, 3 কত 18, 1,80,000 মাসে, আর ইমাম 30 দিনে 6,000। তাহলে তাবিজটা ইমামকে আগে লাগবে না ওকে? ইমামকে লাগবে। আচ্ছা পৃথিবীতে এরকম বোকা লোক আছে লোককে বড় লোক করে নিজে গরিব থাকবে? আমি লয়, বাকি যারা আছে আছে, কিন্তু আমার মতো মৌলবি আমি মানবো না। আমি আগে বড় লোক হবো, তারপরে তোদের ব্যাপার, কেউ কি দেখবে। এটা হচ্ছে আমার নিয়ম, এটা আমার লয়। সব বাড়ির হৃদয়কে জিজ্ঞেস করুন। যদি আমি রাতের বেলায় গাড়িতে যেতে যেতে কোনো জায়গায় আপনাদের এই রাস্তায় যদি 1 বস্তা সোনা পাই, ওটা এসে মাদ্রাসায় যেয়ে দেবো না, লুকিয়ে ভরে নিয়ে পালিয়ে যাবো, পালিয়ে যাবো, যা সালা মেরেছি ছক্কা, কাল থেকে আর জলসা করবো না, মোটামুটি 5 কোটি টাকা সোনা আছে, বড় লোক আগে হব। এই ধোঁকা, প্রতারণা, আল্লাহ বাদ দিয়ে বিশ্বাস করা, যারা হাত দেখাবে, লটারি কাটে কাগজের উপরে, অনেকজন আছে দেখবেন নেমো খারাম, গিয়ে বলবে এই 4-এর ঘরটা দিয়ে দিকে নিয়ে আমার ভাগ্যে লেগে যায়। এইটাই হচ্ছে শিরক, এবং এটার দ্বারাই ঈমান ধ্বংস হয়ে যাবে। এই আকীদা যদি পাল্টিয়ে যায়, কাগজের উপরে বিশ্বাস, ওই গণককারের উপরে বিশ্বাস, যারা হাত দেখাবে গণককারকে, জ্যোতিষীকে, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। তাকে কালমা পড়ে মুসলমান হতে হবে, ইস্তেগফার পড়ে ফিরে আসতে হবে। আমার বন্ধুগণ, লটারি হারাম, মুসলমান ব্যবসা করছে কি মনে করে? হালাল মনে করে। বিশ্বাস করুন। এরপর বলবেন মুসলমান এই পাপগুলো ছাড়ে না, তার কারণ কি? তার জন্য হুজুররাই দায়ী, হুজুররাই দায়ী। এই যেমন মাদ্রাসার জলসা চলছে, চলছে না? চলে। এরকম বহু মাদ্রাসার জলসা আদায়কারী, আমি কিন্তু বক্তা, আদায়কারী বক্তা নয়, অনেক আদায়কারী বক্তা থাকে, সুর করে আদায় করে। সে বেচারাটা কি করবে? এত বড় মজমা, এখানে যদি কোনো সুদ করে এসে
মৌলী সাহেবের হাতে টাকা দেয় 2000 টাকা, কেউ চিনে না। আপনারা সবাই আমার মুমিন ভাই, ইমাম ভাই। আমার কাছে আপনাদের সাথে আমার সম্পর্ক দুটো, একটা হচ্ছে বক্তা শ্রোতা, আর হাদিস মোতাবেক এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই। বাস, আপনারা আমার মুমিন ভাই, দ্বীনি ভাই। চলুন, কোন সুদ করে এসে সুদের টাকা মৌলবীর হাতে 2000 দিয়ে দিই, আর আমরা দোয়া করে দিই, জান্নাতে ঢুকিয়ে দিই। আহারে বান্দারে কোথায় বসেছিল আর ছিল কি না ছিল, 2000 দিল, দিয়ে তাকে জান্নাতে ঢুকিয়ে দিল। সে দেখে তাহলে এত ভালো জান্নাত আর পৃথিবীতে কোথাও না। সে আর সুদ ছাড়বে? সে তো জানে যে আমি মাদ্রাসায় গিয়ে জলসায় পয়সা দিয়ে জান্নাতে চলে যাব। আরে মৌলবি তো জানে না তুই সুদের টাকা দিচ্ছিস। আমরা জানি না, এই মাদ্রাসাওয়ালারা জানে যে আপনি সুদের টাকা দিচ্ছেন। এসে একবার বলুন যে না, আমার সুদের টাকা আমি দিচ্ছি, তোমাকে ঝাঁটা মারবে। আমার ভাই রাগ করবেন না। এখন আমি বয়ান করে যাচ্ছি, সকালবেলায় আপনাদের এলাকার চায়ের দোকানগুলো দেখবেন আমাকে গাল দিচ্ছে। কারা? সুদখোর মাল কটা গাল দিবে। আচ্ছা, তারা গাল দিলে কি সুদ হালাল হয়ে যাবে? হবে না। আমাকে যদি এখনই এসে গাল দেন, আল্লাহর কসম করে বলছি হালাল হবে না। এটা আমার ভাষা তো নয়, আল্লাহর ভাষা। আল্লাহ হারাম করেছে, দেখলেন ভেবে আশ্চর্য লাগে। আর একটা মারাত্মক লাইন আমাদের দেশে, সেটা সবারই মধ্যে নয়, আমাদের মধ্যে কিছু মুসলমান আছে তাদের কাছে, যে যত রকমের পাপ করবে করুক, কোনো অসুবিধা নাই। কি বুঝলেন? সারা জিন্দগি সুদের উপরে জীবন কেটে গেল, সারা জিন্দগি হারাম জেনে। বেটা বলেছে, পাড়ার লোক বলেছে, মৌলবি বলেছে, খুতবায় শুনেছে, জলসায় শুনেছে হারাম, তারপরও সে কোনো পরোয়া নাই। আরে মৌলবিরা বলছে বলুক, ওয়া কে শুনে, ওরা বলার কথা বলবে, আমি আমার কাজ করে যাই। এ তো বহুত ইনকাম সুদে, বিনা পরিশ্রমে ইনকাম, কোনো চিন্তা নেই, আমি তো সুদ খেয়েই যাব। এইরকম ব্যক্তি মারা যাচ্ছে। মরে যাওয়ার পরে আমাদের দেশের এক শ্রেণী মুসলমান 40 দিনে মিলাদ দেয়। মিলাদ দিয়ে হুজুরকে দাওয়াত দিয়েছে, হুজুরকে 10,000 টাকা দিবে, দেশি মুরগি দিয়ে ভাত। আমি কোনো হুজুরের নাম বলবো না, আমি ধরে নেন। আমাকে দাওয়াত দিয়েছেন, আমার বাম মরে গেছে, মিলাদ পড়াবো, আমাকে 10,000 টাকা দিবেন। গেলাম মাত্র, দেশি মুরগি, পরাঠা আর পোলাও আর বিরিয়ানি আর কাবাব খেয়ে দে, আমি একদম লাট। এরপরে দোয়া, আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস দান করো, আল্লাহ তুমি তাকে জান্নাতের আলা মাকাম দান করো, শহীদের মর্তবা দাও। দোয়া হয়ে গেল। আমি যখন গাড়িতে চাপবো, গ্রামের একজন হাজী সাহেব চাচা নামাজ পড়েন 5 ওয়াক্তের, মুখে দাঁড়িয়ে আছে। আমাকে বললে, মৌলী সাহেব একটু কানে কানে কথা আছে। কি হয়েছে বাপ? বলে, আপনি যাকে জান্নাতে বললেন, মালটা জিন্দগিতে মসজিদে পা রাখেনি, সুদ খাচ্ছিল। তোবা তোবা, কাকে দিলাম বে জান্নাতে? মুসলমানদের ছেলে, বাস্তব বলছি, লরি চালায়, লরি ট্রাক চালায়। খবর পেলাম অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। কোথায়? কলকাতার ডানকুনির কাছে হাই রোডে অ্যাক্সিডেন্ট করেছে। সকালবেলায় তার বাড়িতে গিয়ে পৌঁছালাম, আত্মীয় স্বজন আছে, চেয়ার দিল। আরে ইয়াসিন ভাই এসেছে, চেয়ারে মৌলী সাহেব বসলাম। চেয়ারে একজনকে জিজ্ঞেস করলাম, আহা ছেলেটা মারা গেল গো, ঘুমিয়ে গিয়েছিল লরি চালাতে গিয়ে। কানে কানে বলছে, হুজুর না না, কি হয়েছিল? ও এমনি 1 বোতল করে খেত, কালকে 3 বোতল খেয়ে নিয়েছে। এরপর বলুন, কত সুন্দর জান্নাতে যাবে? যাবে না? যাবে না। এদেরও জান্নাতে যাবার লাইন আছে। এরপর আপনি বললে বিশ্বাস করুন, যার বাপ যার সন্তান সুদের উপরে জীবন কাটিয়ে মারা গেছে, তার ব্রেনে আঘাত লাগবে। ইয়াসিন সাহেব বলছে, তার লাগে দোয়া করা যাবে না? সে জান্নাতে যাবে না? সারা জিন্দগি মদের ভাটিতে জীবন কাটিয়েছে, গাঁজার ভাটিতে জীবন কাটিয়েছে, সারা জিন্দগি তার নিশায় জীবন কাটিয়ে দিল। মৌলবীরা দোয়া করলে, আমি বাপ দোয়া করলে, আমি মা দোয়া করলে আমার সন্তান জান্নাত পাবে না। এই ইয়াসিন কেমন মৌলবী? আমার কথা নয়, আপনি ভেবে দেখুন। ইয়াসিন তো অনেক দূরের কথা। এই বুখারী পড়ানে ওয়ালা, যারা শেখ বুখারী পড়ায়, মুহাদ্দিস, তারা তো অনেক দূরের কথা। আমার আব্বার 80 বছর বয়স হয়েছে। মৌলবী শওকত আলী মাজাহিরি, সে তো দূরের কথা। যারা পীর ফকিরের কথা বলছেন, তারা তো দূরের কথা। ইমানদারির সঙ্গে বলুন তো,
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে দামি লোক পৃথিবীতে কেউ আছে? কিয়ামত পর্যন্ত কেউ আসবে? আসবে না। তাইলে একটু ভেবে দেখুন, কোরআন শোনাবার পরে হাদিসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা যান মৃত্যুর শয্যায় আছে, মারা যাবেন, জাগামদানি চলছে, কষ্ট হচ্ছে। নবীজি ছুটলেন, চাচার হাতটা ধরে বলল, শোনো হে আমার চাচা, আমি মুহাম্মদ আল্লাহর নবী, তুমি খালি একবার কলমাটা পড়ে নাও, আমি তোমার জন্য আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা চেয়ে নিই। নবীর চাচার উত্তর কি এলো জানেন? আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। আমার আল্লাহ তাআলা নবীজির কাছে আয়াত পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, সকলে বলুন হিদায়াতের মালিক কে? হিদায়াতের দপ্তরটা কার হাতে? আল্লাহর হাতে। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না, হিদায়াতের মালিক হচ্ছি আমি আল্লাহ। আল্লাহ তাআলা বললেন হিদায়াতের দপ্তর আমার হাতে। অনেক জলসাওয়ালারা মনে করে, অনেক মানুষ মনে করে এই বক্তাকে দাওয়াত দিলে মানুষ হিদায়াত পাবে। এটা হচ্ছে কোরআন বিরোধী কথা, রাসূল বিরোধী কথা। যতক্ষণ পর্যন্ত কোন জাতি, কোন মানুষ নিজের পরিবর্তন হবার চেষ্টা না করে, আমার আল্লাহ পরিবর্তন দেয়। তার মধ্যে যারা আছেন, যারা গোপনে পাপ করছেন, যারা জিন্দেগি ভর পাপ করে যাচ্ছেন, নামাজ পড়েন না, নিজেকে বুদ্ধিমান মনে করছেন, অথচ আল্লাহকে মানেন না, আল্লাহর রাসূলকে মানেন না, নিজেকে জ্ঞানী মনে করছেন, মুসলমান বলে দাবি করছেন, আর গুনার উপরে গুনাহ, জিদ করে করে গুনাহ। কোরআন শুনেলেন আপনার চোখ দিয়ে পানি আসবে। সূরা বাকারা ২য় পৃষ্ঠা। কোন পৃষ্ঠা বললাম? ২য় পৃষ্ঠা। কোরআন রাখা আছে। আমি কোরআন হাতে নিচ্ছি না কেন? আমি কোরআনের হাফেজ, আল্লাহর রহমতে কোরআনের হাফেজ। আমি ১ বছরের ভেতরে কোরআন হিফজ করেছিলাম গুজরাটে। এত জেহেন তেজ ছিল। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনজারতাহুম আম লাম তুনজিরুহুম লা ইউমিনুন। যত দাওয়াত দিবে দাও, যত বুঝাবে বুঝাও, কিন্তু যারা মানার নয় তারা কখনো মেনে নিবে না, তারাই মানাবে না। কেন? খাতামাল্লাহু আলা কুলুবিহিম। এত পাপ করেছে আল্লাহ তাদের হৃদয়েতে আমি আল্লাহ তালা মেরে দিয়েছি। কুলুব মানে হচ্ছে হৃদয়, তালা মানে জানেন সিল। কেমন সিল? একজন ব্যাংকে লোন নিয়েছে, বাড়ির লোন নিয়েছে, বাড়িটা মর্গেজ দিয়েছে, শোধ করতে পারেনি। ব্যাংকের লোক এসে কাপড় লেপটিয়ে সিল মারে, মারে না মারে না? এই সিল মারা, হৃদয়ে তালা মেরে দিয়েছি। তারা এত পাপ করেছে, আর দিনের কথা, দিনের দাওয়াত তাদের দিলে পৌঁছাবে না। ওয়ালা সামইহিম, তাদের কানেতে মোহর মেরে দিয়েছি। ওয়ালা আবসারিহিম গিশাওয়া, তাদের চোখেতে পর্দা ফেলি দিয়েছি। যত দাওয়াত দিবে দাও, আর প্রবেশ করবে না। ওয়ালাহুম আযাবুন আযীম। হে নবী বলে দাও, তাদের জন্য পরকালে আমি আল্লাহ কঠোর আযাব রেখেছি, কঠিন শাস্তি রেখেছি। সবাই নিয়ত করুন আমরা সবাই ঈমানদার হব, বলুন ইনশাআল্লাহ। পাপ মুক্ত জীবন গড়ুন, আগে চলুন। নবীজি চাচা যান চলে গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে পানি। আল্লাহকে কি বললেন জানেন? ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করবে, আমি আল্লাহর নবী আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। নবীজি ক্ষমা চাইতে লাগলেন, আল্লাহ গো, এটা আমার চাচা, হিতাকাঙ্ক্ষী চাচা, তুমি ক্ষমা করে দাও। আল্লাহর কাছে কাঁদতে লাগলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠালেন, যাও আমার নবীর কাছে কোরআনটা নিয়ে যাও, বলে দাও, এই নসিহতটা দাও, উপদেশটা কি? মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী শোনো, যারা মুশরিক হয়ে, বেঈমান হয়ে, বদ্দিন হয়ে, কাফের হয়ে মারা গেছে, তাদের জন্য দোয়া করতে পাবে না যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। নবীজিকে আল্লাহ নিষেধ করলেন, চাচার জন্য দোয়া করতে পাবে না, কালমা না পড়ে মারা গেছে। আর আপনি বলছেন জিন্দেগি ভর মদের ভাটিতে জীবন কাটিয়েছে,
ইয়াসিন সাহেবকে ভাড়া করে জান্নাতে পাঠাবে? তোমার হুজুরকে ভাড়া করে মিলাদ পড়িয়ে জান্নাতে পাঠাবে? তোমার হুজুর মার খাবে আর তুমি তো খাবে, রেডি থাকবে। কষ্টের বিষয় ওইটা, বিবেকের দ্বারা বুঝেন। শুধু তাই নয়, আরো একটু চলুন, এটা তো আমাদের নবী, শ্রেষ্ঠ পয়গম্বর, শ্রেষ্ঠ নবী। আপনি চলুন, পৃথিবীতে সব থেকে বেশি দিন যিনি দাওয়াত দিয়েছেন, কালমার ইসলামের প্রচার করেছেন, তার নাম হচ্ছে হযরতে নূহ নবী। 950 বছর। আমার বন্ধুগণ, আমার ভাই, আপনি বলুন, আপনার এলাকায় যদি কোনো পুকুর থাকে কিংবা নদী, নদীতে যদি বাপ আর বেটা ঘুরতে যায় আর সন্তানটা যদি নদীতে পড়ে যায়, বাপ ঝাঁপ দেবে না দেবে না? বাবা ঝাঁপ দেবে। যদি সাঁতার নাও জানে, বাপ ঝাঁপ দেবে। কেন? সন্তানের মহব্বতে। কোরআন খুললে আপনার চোখ দিয়ে পানি পড়বে। যাদের মনে মনে হচ্ছে আমি কেন আমার বেটার লেগে দোয়া চাইতে পাবো না, হযরতে নূহ নবী তার সন্তান কেনান অস্বীকার করেছিল। শুধু অস্বীকার নয়, আল্লাহকে চ্যালেঞ্জ পর্যন্ত করেছিল। যখন জিজ্ঞেস করলে, হে আমার আব্বা, আল্লাহ কি আযাব দেবে? বললে, আমার আল্লাহ মুষলধারার বৃষ্টি দিয়ে তোমাদিকে বন্যায় ডুবিয়ে দেবে। বলে, তোমার আল্লাহকে বলো, তোমার আল্লাহ যদি বন্যা দেয়, এমন উঁচু জায়গায় চেপে যাব যেখানে তোমার আল্লাহর পানি পৌঁছাবে না। বলুন নাউজুবিল্লাহ। এই যে চ্যালেঞ্জ, আল্লাহকে আল্লাহ তাআলা যখন ডুবালেন, সব ডুবে গেছে, গোটা পৃথিবীটা ডুবে গেছে। গোটা পৃথিবীটাকে আল্লাহ ডুবালেন। নৌকার উপরে যারা ঈমান এনেছে নূহ নবীর উপরে, তারা সমস্ত জীব জন্তু প্রাণী জোড়া জোড়া চাপিয়েছেন, পশু পক্ষী সব জোড়া জোড়া চোখে দেখতে পাচ্ছেন। আমার সন্তান কিনান হাবুডুবু খেয়ে মারা যাচ্ছে পানির মধ্যে। আল্লাহ তাণ্ডব চলছে, মৃত্যু তাণ্ডব চালাচ্ছেন আমার আল্লাহ তার কওমের উপরে। নূহ নবী না থাকতে পেরে আল্লাহকে কি বললেন? লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ। ওগো আল্লাহ, এটা আমার ওরসজাত পুত্র, তুমি একে রক্ষা করো। যেহেতু রক্ত সম্পর্ক, দোয়া করলেন আল্লাহকে। আমার আল্লাহ উত্তর দিলেন, লামিনাল খাসিরিন। যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, তার জন্য দোয়া করতে পাবে না। যদি আর একবার দোয়া চাও, আর একবার প্রার্থনা করো, আমি তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেব। এটা কোরআন। আমি তোমাকেও ফেলে দেব। নূহ নবীর হাত নেমে গেল, দোয়া বন্ধ হয়ে গেল, জবান বন্ধ হয়ে গেল সন্তানের জন্য। আর কোন রকমের দোয়া চাইবে না। একজন নবী, একজন পয়গম্বর, সে যদি নিজের সন্তানকে না বাঁচাতে পারে, দোয়া করে আল্লাহ নিষেধ করে। আপনি ভেবে দেখলেন, আপনার সন্তান হারাম জানার পরেও হারাম খেয়েছে, হালাল জানার পরেও সেটা হালালটা গ্রহণ করেনি, সুদ হারাম জানার পরেও সুদ খেয়ে গেছে। আপনি কি করে ভাবছেন যে এই মৌলবীদের দোয়ায়, হুজুরদের দোয়ায় জান্নাতে যাবে? আমার বন্ধুগণ, আমার ভাই, মাথা থেকে, ব্রেন থেকে এই জিনিসটা হাঁটিয়ে এলেন যে আমি কারোর মাধ্যম দিয়ে যাব। আমি আরো একটা দলিল দিচ্ছি, ইমানদারির সঙ্গে বলুন। আপনাদের সঙ্গে আমি সম্পর্ক দুটো বলে দিলাম। এক হচ্ছে এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই, আর দ্বিতীয় হচ্ছে আপনি আমি বক্তা এবং শ্রোতা আজকে। আচ্ছা, আপনার সঙ্গে আমার সম্পর্ক বেশি হবে না বাপ আর বেটার সম্পর্ক বেশি? কথা বলেন। বাপ আর বেটার সম্পর্ক কিসের? রক্তের। মা আর বিটির সম্পর্ক রক্তের, বাপ আর বিটির সম্পর্ক রক্তের। বড় কষ্ট লাগে একজন স্বামী আর স্ত্রী, তাদের সম্পর্ক হচ্ছে কিসের? রাতের জননী, অন্তরঙ্গ সম্পর্ক, আল্লাহর দেওয়া নিয়ামত। তোমার বিবি, তার সঙ্গে নিরালায় তুমি তার সঙ্গে শুলে দেখুন একটা জিনিস, কিন্তু একটু ফারাকের জন্য একটা জিনা আর একটা হচ্ছে নেকির কাজ। তুমি তোমার স্ত্রীর সঙ্গে জড়িয়ে ধরে মিলামিশা করবে, নেকি পাবে, তোমার শারীরিক আরাম প্লাস নেকি। তুমি যখন ওইটা পর নারীর সঙ্গে করবে, সেটার নাম হয়ে গেল জিনা, যেটা পাপ। অর্থাৎ এত কাছের সম্পর্ক আমার সঙ্গে আপনাদের সম্পর্ক, বক্তা শ্রোতা মুমিন ভাই। কোরআনকে জিজ্ঞেস করুন, কিয়ামতের দিনে এই মৌলবীরা কতটা আপনার কাজে আসবে, পীর আপনার কতটা কাজে আসবে, হুজুর কতটা কাজে আসবে,
না হুজুর কাজে আসবে না, আমি বলবো না, কোরআনকে জিজ্ঞেস করুন। আমি প্রথমেই বলে দিলাম বাপ আর বেটার সম্পর্ক রক্তের। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শানুন ইউগনি। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো কিয়ামতের দিনে বাপ বেটার কাছ থেকে দূরে সরে পালাবে। দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না, স্বামী বলবে স্ত্রী ছিল না, স্ত্রী বলবে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না, বাপ বলবে বিটি ছিল না, বিটি বলবে বাপ ছিল না। কেউ কারুর জন্য যারা পরিমাণ বোঝা বহন করবে না। এটা কোরআন। কিয়ামতের দিনে মানুষ হাজির হবে কিভাবে? যারা মনে মনে করছে, যারা দোহাই দিচ্ছে আমার অমুক পীর আছে, আমি অমুক পীরের মুরিদ হয়েছি, আমি অমুক মৌলবীর মুরিদ হয়েছি, তারা পার করাবে। কোরআনে আছে আতিহিম ইয়াউমাল কিয়ামতি ফারদা, जबकि क़यामत के दिन होंगे लोग हमारे सामने अकेले अकेले आएंगे। একা একা আসবে কিয়ামতের দিনে, সবাই নিজের আমল নিয়ে যাবে, কেউ সাথে যাবে না। এরপরে বলি আমার বন্ধুগণ, সবাই নিয়ত করুন আমরা হারামটাকে অ্যাভয়েড করব, বলুন ইনশাআল্লাহ। যারা হারাম ব্যবসায় লেগে আছেন, হারাম কাজে লেগে আছেন, তারা নিয়ত করলেন হারাম থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। চলুন 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ না ফরজ নয়? কথা বলেন। আমাদের সমাজে ভারতবর্ষের মুসলমান 100টার মধ্যে 90টা বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? 90টা বেনামাজি। অথচ সে মুসলমান দাবি করে। বেনামাজি তো নামাজি। একদল আবার এমন বেনামাজি আছে, তারা চায়ের দোকানে ফজরের পরে নামাজিরা চা খেতে যায়, তারাও বসে থাকে। তারা কি বলে জানে? নামাজ না পড়তে পারি কিন্তু ঈমানটা আমারই ঠিক আছে। এরকম মাল আছে না? অনেক আছে। নামাজ পড়ে না কিন্তু সে বলে ঈমানটা আমারই ঠিক আছে। তুমি শোনো কান খুলে, কিয়ামতের দিনে একটা রাস্তায় জান্নাতীরা যাবে আর একটাই জাহান্নামীরা। কোরআন বলছে জান্নাতীরা কি বলে দাঁড় করাবে? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এই জাহান্নামী ভাইরা দাঁড়াও, তোমরা সাকার নামক জাহান্নামে কেন যাচ্ছ? তাদের 1 নম্বর উত্তর যেটা বেরিয়ে আসবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না। ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন। এটা বড় প্যাথেটিক। দাড়ি টুপি নামাজি মুসল্লি দিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করত, তাদের সঙ্গে আমরাও মজাক উড়াতাম। কাদের? দাড়ি টুপি নামাজি মুসল্লিদের মজাক উড়াতাম। ওয়া কুননা নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর আমরা বিচারের দিবসকে, কিয়ামতের দিনকে মিথ্যা বলে মনে করিতাম। আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। আমার বন্ধুগণ, সবাই হাত তুলে বলুন আজ ফজর থেকে কেউ নামাজ কাজা করবে না। হাতটা তুলেন তাড়াতাড়ি ইনশাআল্লাহ। এই হাত তুলেন, জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ কেউ কাজা করবেন না। অনুরোধ করে বলছি হার হালতে আপনি নামাজ পড়ুন। যারা আমার আগের বক্তা বলছিলেন ভাইজান যে সন্তানকে উঠিয়ে দাও নামাজের জন্য, রাতের বেলায় ফজরের সময় অনেক বাপ দেখে এটা আমার 10 বছরের সন্তান, ঘুমের ডিস্টার্ব হবে, তার থেকে বড় ওই বেটার জন্য তার থেকে বড় দুশ্মন পৃথিবীতে কেউ নেই, যে সন্তানের ঘুম নষ্ট হবে বলে সন্তানকে উঠাই না, সন্তানের ঘুম নষ্ট হবে বলে। এর থেকে বড় দুশ্মন কেউ নেই। আসরের সময় সন্তানকে যারা মসজিদে পাঠাই না, আজকে বড় কষ্ট লাগে। সব নামাজ, আমল, ইবাদত সব বরবাদ করেছে এই মোবাইল। সন্তানকে ধার করে মোবাইল কিনে দিচ্ছে। মেয়ে স্কুলে যাবে, মেয়ে কলেজে যাবে, মেয়ে ইউনিভার্সিটিতে যাবে, তাকে জিনা করেও একটা মোবাইল কিনে দিচ্ছে। কিন্তু জিন্দেগিতে মেয়েকে বলে না, মা নামাজটা জীবনে কাজা করিস না, তুমি বালিগ হয়েছো, চলো নামাজটা পড়ো, স্কুল থেকে এলে নামাজ পড়ে নাও, নামাজটা আদায় করে নাও, তারপরে তোমাকে ভাত দিচ্ছি। দুঃখ কোথায় জানেন? একজন মানুষ, একটা ছেলে টিউশন কামাই করলে বাপ মারে, মা অত্যাচার করে। কেন? আরে টাকা দিয়ে টিউশন পড়াচ্ছি, তোমার বাপের টাকাটা সস্তা। এই ভাষা বলে না? বলে না? মা বলে, বাবা বলে, টিউশন পড়াচ্ছি তোমাকে মানুষ করার জন্য। তুমি এটা ভাবছো না তোমাকে মানুষ করার জন্য টাকাটা নষ্ট করছো?
এইভাবে মারা বলে, কিন্তু একবারও বলে না হে বাপ, হে আমার মা, তুমি নামাজটা 5 ওয়াক্তের পড়ো, নাহলে দুনিয়া তো কিছুই নয়। যারা মনে করছেন দুনিয়াটা আসল, কোরআনে আছে ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়াটা তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা। আমার আল্লাহ কোরআনে নিজে বললেন নবীকে, তুমি তোমার উম্মত উম্মতিকে বলে দাও এই দুনিয়া তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা। সবাই নিয়ত করুন আমরা নিজেরা নামাজি হব, পরিবারকে এবং সন্তানকে নামাজের দাওয়াত দেব। বলুন ইনশাআল্লাহ। আপনি একজন নামাজি ব্যক্তি, বাড়ি থেকে বেরিয়েছেন, মসজিদে যাবেন নামাজ পড়তে, আসছেন, ছেলেরা মুসলিম যুবকরা মাচায় বসে আড্ডা মারছে, আপনার নৈতিক দায়িত্ব হচ্ছে এবং ঈমানি দায়িত্ব হচ্ছে তাদেরকে বলা, এই আজান হয়েছে শুনিসনি, চলো তাড়াতাড়ি গোসল করে মসজিদে আয়, চল যা জামা পরে আয়, চল নামাজটা পড়ে লে। আর যদি জামা পরে বসে থাকে, ডানাটা ধরে মসজিদে নিয়ে চলো, পাক আছিস, পবিত্র আছিস, চল মসজিদে নামাজটা পড়বি। টেনে নিয়ে গিয়ে মসজিদে ভরে দেন, আপনি নেকি পাবেন। আমার বন্ধুগণ, আমার ভাই, পৃথিবীতে আল্লাহর কাছে 3টে মারাত্মক নিকৃষ্ট পাপ, তার মধ্যে 1 নম্বর হচ্ছে শিরকের পাপ। শিরক। আজকে মুসলমানদের এক দল উঠে পড়ে লেগেছে, আল্লাহ রাসূলের হাদিসে আছে কিয়ামতের পূর্বে আমার এক শ্রেণীর উম্মত উম্মতি তারা মুশরিক হয়ে যাবে, কাফের হয়ে যাবে, নামটা মুসলমান থাকবে, তাদের চেহারা মুসলমান থাকবে, তাদের আকীদা তারা দেখাবে, তাদের আকৃতি মুসলমানের মতো থাকবে, কিন্তু তারা কাফের আর মুশরিক হয়ে যাবে, তারা ঈমান হারা হবে। কেন? যখন দেখতে পাবে তারা কবরের উপাসনা শুরু করেছে, তারা গাছের উপাসনা শুরু করেছে, তারা আপনার ঢিপির উপাসনা শুরু করেছে, তারা ঠাকুরের উপাসনা শুরু করেছে। আজকে কষ্ট লাগে, আমি কালকের জলসায় বলেছি, কেন সেখানে অনেকগুলো দোকানদারি ছিল, আমি তখন একটাই উত্তর দিয়ে সেখানে বলে এসেছি যে আমার ভাই অনেক মুসলিম ছেলে, একটা ছেলে দোকান লাগিয়েছে মুর্শিদাবাদে গত 3 দিন আগে জলসায়। তো সেই ছেলেটা কিসের দোকান লাগিয়েছে? খেলনা ফেলনা বাচ্চাদের বেচছে, তার সঙ্গে এক গাদা পুতুল বিক্রি করছে। পুতুল বুঝেন তো? ডল, পুতুল। কোন মুসলমান ছেলে দেখবেন কাপড়ের বাঘ, ভালুক ইত্যাদি তৈরি হয় না, ওইগুলো বিক্রি করছে। ওই ছেলেটা আমার সাথে মুলাকাত করতে এলো, বললে হুজুর আমার জন্য দোয়া করবেন। আমরা দোয়া কি করে কাজে লাগবে? কেন? আমি তুমি তো ইব্রাহিম নবীর বাপের থেকেও খারাপ পাপ করছো। বলে কেন হুজুর? আমরা তুমি পুতুল বিক্রি করছো। বলে চলবে না। আমরা ইব্রাহিম নবীর বাপের 3টে কাজ ছিল, মূর্তি তৈরি করা, মূর্তি বিক্রি করা, তার উপাসনা করা। তার মধ্যে একটা কাজ তুমি করছো, ওগুলো বিক্রি করছো। বলছে হুজুর ওগুলো তো ডল। ডল নয়, ওগুলো মূর্তি, আকৃতি তৈরি করেছে। যে বাড়িতে জানদারের ফটো থাকবে কিংবা মূর্তি থাকবে, রহমতের ফেরেশতা সেই বাড়িতে প্রবেশ করবে না। এই পুতুল বিক্রি যারা করবে তার ইনকামটা হারাম। যারা প্রাণীর ডল বিক্রি করবে, বাঘের, আপনার ভালুকের, বাঁদরের, এই যে ডলগুলো হয়, এগুলো যে দোকানদার বিক্রি করবে, ওই বিক্রির টাকাটা বিক্রি করাটাও গুনাহ, এবং গুনাহ যখন তার টাকাটাও হারাম। এটা মাথায় রাখবেন, বিক্রি করা যাবে না, ইসলামে নিষেধ আছে। ইব্রাহিম নবী তো নিজের বাপকে দাওয়াত দিয়েছে এটার কারণে। কোরআনে আছে সূরা মারইয়ামে, ইস ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। হে আমার আব্বা জান, আপনি কাদের উপাসনা করছেন? যারা হাত পা নাড়তে পারে না, কথা বলতে পারে না, যাদের নিজস্ব কোনো ক্ষমতা নেই, তাদের কিচ্ছু নেই, আপনি তাদের উপাসনা করছেন। এটা তো শয়তানের রাস্তা। আপনি আমার আল্লাহকে বিশ্বাস করুন, আমাকে বিশ্বাস করুন। আজকে দেখুন অবাক লাগে, আপনারা তো অনেক দূরের কথা, আমাদের মতো বক্তা, আমাদের মতো টুপিদারিওয়ালা অনেক মৌলবি, নামের আগে মুফতি লাগানো আছে, নামের শেষে অমুক লাগানো আছে, তার শেষে অমুক পদ লাগানো আছে। এই পদের মানুষ আমি দেখিয়ে দেবো। গত কয়েকদিন আগে দীপাবলির উৎসব হয়ে গেল হিন্দু ভাইদের, সেখানে দেখছি তিনি গেছেন তাদের দীপাবলির স্টেজে, আর গিয়ে বলছেন যে তোমরা মায়ের আশীর্বাদ নেবে, মায়ের আশীর্বাদ নাও, মা সবাইকে আশীর্বাদ করুক, আপনারা আশীর্বাদ নিয়ে যাবেন মায়ের। আমি বললাম এই মৌলবি তোর ঈমান হারা হয়ে গেছে। আর একটা বক্তাকে দেখলাম মুর্শিদাবাদে, স্টেজে গান চলছে, ড্যান্স চলছে, উনি হাত গুটিয়ে নায়িকার পাশে দাঁড়িয়ে আছে।
হাই 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 সমাজ, কোথায় গেলাম? কেন এটা? আপনারা কি মনে করছেন আমাকে এমনি দেখছেন? আমাকেও থানাতে মিটিং এ ডাকা হয়, এলাকায় আমাকেও ডাকা হয়, কিন্তু কারোর বাপের ক্ষমতা নাই ইয়াসিন সাহেবকে বলে দিবে যে আমাদের দীপাবলির উৎসব আছে আসুন। আমার উত্তর একটাই হবে, আমার আল্লাহর কাছে যতগুলো পাপ আছে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। আল্লাহ ব্যতীত কেউ কি বিশ্বাস করা ইমানদারির সঙ্গে, শুধু এরা নয়, মুশরিক কিভাবে হয়েছে বলে দিই। যেমন অনেক মুসলমান একটা শব্দ বার করেছে, আমরা মৌলবীরা হাইরান, আরে মৌলবীরাও ফেসে গেছে এই শব্দে। এই মৌলবী কটাকে জিজ্ঞেস করুন যারা ওইসব অনুষ্ঠানে গেছে, যারা পুজোর অনুষ্ঠানে গেছে। এক হারামখোর মিডিয়াওয়ালা, মেয়ে ছেলে মিডিয়া, আমি তার নাম উচ্চারণ করব না, কলকাতা, আমার একটা বয়ানকে কাটিং করে হিন্দু মুসলিমের বিভেদ লাগাতে চেয়েছে। কি বলেছে দেখুন, এই ইয়াসিন বক্তা কিভাবে সম্প্রীতি নষ্ট করছে। একটা কলকাতার আর কি ইউটিউবার মিডিয়া, সে আমার নাম নিয়ে বলেছে এ সম্প্রীতি নষ্ট করছে হিন্দু মুসলিমের। যদি সম্প্রীতি এইটা হয় যে ধর্ম যার যার উৎসব সমান, মুসলমানরা পুজোতে যাবে, অনুষ্ঠানে যাবে, সেই হারামখোর দিকে বলতে চাই, যদি বাপের বেটা হও, কুরবানির দিন আমি দুটো ষাঁড় জবাই করব, সবাইকে আমার ঘরে দাওয়াত দেব, আমি নিজে রান্না করে খাওয়াবো, দেয়া যাবে? দেয়া যাবে? কথা বলে না এরা, দেয়া যাবে না। তাইলে এইটা যদি আপনার অপরাধ হয় যে কোনো, আমাদেরকে থানায় ডাকা হয়, প্রত্যেকটা থানায় ইমাম দিকে ডাকা হয়। কেন ডাকা হয়? এই জন্য ডাকা হয়, আপনারা গিয়ে বার্তা দিবেন, খুতবা দিবেন, মসজিদে ঈদগায় খুতবা দিয়ে বলে দিবেন, তোমরা কুরবানিতে যখন পশু জবাহ করবে একটু আড়াল করে নিবে, একটু লুকিয়ে করবে। কেন? ইসলাম কেউ কি করতে শিখায়নি? কষ্ট দিতে শিখায়নি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা দেখো না, সম্প্রীতি শুনেলেন, ধর্ম যার যার উৎসব সবার, না এটা শরীয়তি ভাষা, না এটা ইসলামী, এটা কোরআন বিরোধী ভাষা, আল্লাহ বিরোধী ভাষা, রাসূল বিরোধী ভাষা, কোরআন হাদিস বিরোধী ভাষা। ধর্ম যার যার উৎসব তার তার, সম্প্রীতি যেটা সেটা তুমি বুঝতে পারো না, এটা আমাদের মতো মৌলবীর কাছ থেকে তোমাকে শিখতে হবে। আর যে মৌলবীরা বলছে যে এটা সম্প্রীতি, আমি দীপাবলির উৎসবে যাব, আমরা ঠাকুরের উৎসবে যাব, সেই মৌলবীদিকে বলবো আমার মাদ্রাসায় ভর্তি হও, তুমি আবার পড়াশোনা করো আমার কাছে। হাদিসটা আরেকবার পড়ো, কোরআনটা একবার পড়ো, ভালো করে শিরকের চ্যাপ্টারটা পড়ো, তবে তোমার বুঝে আসবে, নাইলে বুঝে আসবে না। সম্প্রীতি হচ্ছে, নবীজি বললেন, তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে, সে হিন্দু হোক, সে দলিত হোক, সে আদিবাসী হোক, সে খ্রিস্টান হোক, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। এইটার নাম সম্প্রীতি। তার মানে এটা নয় যে তার ঠাকুরের উৎসব হবে আর তুমি যাবে। তোমার আল্লাহর কাছে পৃথিবীতে যতগুলো নিকৃষ্ট পাপ আছে শিরকের পাপ। এখন দুঃখটা কোথায়, বেদনাটা কোথায়? ইমানদারির সঙ্গে বলুন, আমি ইয়াসিন এখন বেঁচে আছি না নাই? কথা বলছি, যখন বেঁচে আছি আমার মধ্যে জান আছে। এখন শেখ যদি আমাকে বলে, ইয়াসিন ভাই আমাকে 100 টাকা দাও, পকেট থেকে বার করে দিতে পারবো না? পারবো না? কথা বলেন, পারবো। আচ্ছা, আমি যদি মরে যাই, চাইলে পারবো? একটা মানুষ মরে যাওয়া মানে ক্ষমতা শেষ হয়ে গেল, আর আমার দিবার ক্ষমতা নাই। আশ্চর্য লাগে আমাদের দেশের কিছু মানুষকে দেখে, যে ইয়াসিন এইটা বুঝতে পেরেছেন, ইয়াসিন যখন মারা গেছে ইনি আর কিছুই দিতে পারবেন না, তাইলে আমার কবরে গিয়ে কি করে ভালো মন্দ চাইবে? আমি গোদা বাংলায় বলছি, কথাটা বুঝাতে পারলাম না? পারলাম না? গোদা বাংলায়। বড় আশ্চর্যের বিষয়, আমি হুগলি ডিস্ট্রিক্টে এক জায়গায় জলসা করতে গেছি, আমার বর্ধমানের সঙ্গে সেটা আছে 10 ঘোড়া বলে না জায়গা, তারকেশ্বরের কাছে, তো ওই ফুরফুরার কাছাকাছি। তো আমার যে স্টেজ, এর থেকেও দামি স্টেজ, ঝাড়বাতি ফাড়বাতি, আর প্যান্ডেলে স্টেজের পাশে একটা বিরাট গাছ, গাছটা কি বোঝা যাচ্ছে না, উপরে চলে গেছে, চারিদিকে প্যান্ডেল, গাছের গোড়াতে একটা টেনা ল্যাপটানো আছে, তার নিচেই মাটির ঘোড়া রাখা আছে, আগরবাতি, মোমবাতি, ধূপপাতি ইত্যাদি ইত্যাদি আছে। আমি স্টেজে গিয়ে দেখলাম, আল্লাহ, এখানটা দারুণ জায়গা। আমি বললাম, বাবা আপনারা হুগলি ডিস্ট্রিক্টের মানুষ খুব ভালো গো। একজন বলছে, হুজুর কেন? আমি বললাম, তোমরা এখানে জলসা করছো, হিন্দু ভাইরা এখানে পুজো পাঠ করে, তো তোমাদের মধ্যে মহাব্বত ভালো। বলছে, হুজুর ওটা আমাদের নয়, ওটা ওদের নয়। আমি কার? বলছে, ওটা আমাদেরই, ওখানে বুড়ো পীর সাহেব আছে, যা বুঝে করো। ইমানদারির সঙ্গে বলুন, এই মুসলমান কটাই
এদিকে জিজ্ঞেস করুন, এরা বলছে ঠাকুরের সামনে সিজদা করা যাবে না। আমি ফতোয়া বার করে দেবো অনেকগুলো হুজুরের, পীর আছে নামে, আল্লামা আছে নামে, আগে তারা ফতোয়া দিচ্ছে যে ঠাকুরের উৎসবে যে গেছে সে কাফের হয়ে গেছে, সে জাহান্নামের কুকুর হয়ে গেছে। তাহলে বলো, যারা গাছতলায় সিজদা করছে মাটির ঘোড়া রেখে, এটা যদি কোনো বাপের বেটা পৃথিবীর মলবি যদি হালাল প্রমাণ করাতে পারে, আমি আর সমাজের মুখে আমি আর উত্তর দিনাজপুরে আসবো না ইনশাআল্লাহ। যতগুলো দাওয়াত আছে ক্যান্সেল করে দেবো, নিয়ে আসুন, আমি স্টেজে আছি, কেউ আপনাকে বাধা দিবে না। আপনি খালি কোরআন রাখা আছে, হাদিসের কিতাব মাদ্রাসায় আছে, নিয়ে আসবো, আপনি খুলে দেখিয়ে দিবেন যে না, গাছতলায় ঘোড়া রেখে সিজদা করা যাবে। আজকে ইসলামটাকে মাজাক বানিয়ে রেখে দিয়েছে আমাদের সমাজের কিছু মুসলমান মৌলবি হুজুররা, মাজাক বানিয়ে দিয়েছে। অবাক লাগে। এখানে হাজি সাহেব কেউ আছে? ওই আপনি আছেন, আর আপনি ওই তো পাশেই আছে। মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা, তাই তো? এনারা সাক্ষী আছে, আপনারা শুনে যান। কালকে যখন এই বায়ানটা ছাড়বে না, 3 দিন পর্যন্ত খালি উত্তর দিনাজপুরের গাল যাবে আমার কাছে ফোনেতে। তবে আল্লাহর রহমত, আমাকে যারা গালি দেয় তারও ফোন তুলি, আর যে আমাকে দোয়া দেয় তারও ফোন তুলি। আমি কিন্তু অন্য কারোর মতো লয় যে ফোন সুইচ অফ করে দেবো আর ইয়াসিনকে পাবে না। আমি অত কাঁচা জিনিস লয়। আমি জানি আমাকে গালি দিলে আমারই গুনাহগুলো নষ্ট হবে, আর আমি নেকি পাবো। আমাকে গালি দাও, মা বোন তুলে যত পারবে গালি দাও। জিজ্ঞেস করুন হাজী সাহেবকে, মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা, কটা মাজার পেলেন? মাজার দেখতে পেলেন? একটা দেখতে পারেন নাই। আমার বাড়ি থেকে আপনাদের এখানে 400 কিলোমিটার রাস্তা, 400,000-এর বেশি মাল আছে। অবাক লাগে। জান্নাতুল বাকিতে ইমানদারির সঙ্গে বলবেন, আল্লাহ নবী সাহাবীদের থেকে পৃথিবীর কোন ওলি দামি হতে পারে? কোন মৌলবি দামি হতে পারে? পারে না। কিন্তু বড় কষ্টের বিষয়, একটা সাহাবীর জান্নাতুল বাকিতে মাজার নাই। নাই। শুধু তাই নয়, আমি তো এখনো দেখিনি, শুধু কিতাবে পড়েছি, ওহুদের প্রান্তরে 70 জন সাহাবী যারা শহীদ হয়েছিল, তাদের কবরটা লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা আছে, দেখেছি। সেখানে যে সে শুয়ে নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন যুদ্ধের ময়দানে, যার বুকটাকে চিড়ে কলিজা ঠাট্টা গলা সমেত চিড়ে বার করে চিবিয়ে খেয়েছিল, তার নাম হিন্দা। আল্লাহ তাকেও ঈমান দান করেছিলেন। বড় কষ্ট লাগে, এই 70 জন সাহাবীর একটাও মাজার নাই। দুঃখ লাগে। ভারত, বাংলাদেশ আর পাকিস্তান, এই দেশগুলো হচ্ছে মাজারের ব্যবসার জায়গা। আমাদের দেশে জিজ্ঞেস করুন, আচ্ছা বলুন, কবরে যদি চাদর চড়ানো জায়েজ হতো, ইনাদিকে জিজ্ঞেস করুন, আল্লাহ নবীর কবরে কয়টা চাদর চড়িয়েছিলেন? ঝাঁটা জুতো মারবে চাদর নিয়ে গেলে। কি মারবে বললাম? ঝাঁটা জুতো। ওইখানে যে মিলিটারিরা আছে না, তোমার পেটে লাত মেরে মুখ দিয়ে ভাত বার করে দিবে। চলো হাঁটো এখান থেকে। ওটা তো দূরের কথা, কেউ যদি খালি আল্লাহ নবীর কবরের কাছে গিয়ে খালি যদি এইরকম করে, হাতগুলো বেরিয়ে ভেঙে দিবে। ঠিক বলেছি তো? বেরিয়ে ভেঙে দিবে। কবর জিয়ারত করতে পারো, কিন্তু ওখানে হাত তোলা যাবে না। বড় কষ্ট লাগে। কবরে চাদর চড়ানো জায়েজ হলে আল্লাহর রাসূলের কবরটা আসমান পর্যন্ত হিরে মতি মুক্ত চাদরে ঢেকে যাবে। তোমার মতো টানার চাদর নয়। দেশে এসে চায়ের দোকানে গল্প করছে, আমি না খাজা বাবার মাজারে একটা চাদর চড়িয়ে এলাম। হারামখোর, খাজা বাবাকে ঠান্ডা লাগেনি। তোর পাশের গরিব যারা আছে, ওই 5000 টাকার যদি 100টা করে 50টা চাদর কিনতিস গায়ের, আর শীতকালে গরিব দিকে দিতিস, আমার আল্লাহ রাজি হয়ে যেত, আর তোর গুনাহটাও ক্ষমা হয়ে যেত। বড় কষ্ট লাগে, অবাক লাগে। চাদর দিচ্ছে। আমি হায়দ্রাবাদে 2 বার জলসা করেছি। জলসা শেষ করলাম রাত 1টায় এক জায়গায়। তারপরে আমার হুগলি ডিস্ট্রিক্টের এক ভাই তারকেশ্বরের কাছে খুব ভক্ত, সে বললেন, মৌলী সাহেব আপনি আমার সাথে চলুন, আমার ফ্ল্যাটে থাকবেন আর আমি আপনাকে ছাড়তে যাবো। আমি বললাম, ভাই আজকে রাত্রে ঘুমাবো না, আমি ও প্লেনে ঘুমিয়ে নেবো, আর কাছে জলসা আছে, ঘুমিয়ে নেবো, চলো। বলে তাহলে চলুন। গাড়ি নিয়ে বেরোলাম ঘুরতে। প্রথমে অনেক জায়গা ঘুরলাম, চারমিনারে গেলাম, তারপরে এক জায়গায় আইসক্রিম খেলাম, লাস্টে ফজরের নামাজটা পড়লাম। ওখানে একটা ওই মসজিদের কাছে গোল মসজিদ আছে, ওই বড় মসজিদটার কাছে আমি ওই গোল মসজিদে ফজরের নামাজটা পড়লাম।
পড়ার পরে পিস্তা হাউস চা বিখ্যাত, কোনোদিন হায়দ্রাবাদ গেলে পিস্তা হাউসে চা খাবেন। আমি একটা খেলাম, ভালো লাগলাম না, আরো একটা দাও, দুটো চা খেলাম, বেরিয়ে গেলাম। সকাল হয়ে গেছে, একটু পাহাড়ি অঞ্চল আমাকে নিয়ে গেল, ফ্লাইটের দেরি আছে বলে। তো 4-5 জন আমার সাথে, ওর সঙ্গে আরো 2 জন ছিল। আমাকে একজন বলছে যে হুজুর একটা কথা জিজ্ঞেস করবো। করো, কি হয়েছে? বলছে এখানে লোক মারা গেলে কবরের ওপরে ফুলের চাদর দেয়। আমি বললাম কারণ? বলছে এখানকার হুজুররা বলছে যতদিন পর্যন্ত ফুলটা না শুকাবে ততদিন কবরের আযাব হবে না। আমি তাহলে ভালো সিস্টেম তো, ওই মালটা শুকুবার আগে আর একটা ভিজে মাল চাপিয়ে দিবি, তাহলে জীবনে আযাব হবে না। একটার পর একটা খালি চাপিয়ে যাবে, শুকুতে দিই না। এর থেকে বড় দুর্নীতিবাদ কথা আর কিছু হতে পারে? একদম হাদিস বিরোধী, রাসূল বিরোধী কথা। নাউজুবিল্লাহ। কে বুঝাবে কাকে? বড় কষ্ট লাগে। আপনি বলুন, আমাদের দেশের যে মাজারগুলো আছে সেগুলোতে হিন্দু ভাইরা যায় না? যায় না? কথা বলে না? যায়। তারা কি পাক পবিত্রতা বুঝে? তারা কি ফরজ গোসল জানে? জানে না। অথচ আপনি চলুন আজমিরে দেখতে পাবেন লন্ডনের মেয়েরা আসছে, লন্ডন আমেরিকার মেয়েরা, মহিলারা দিল্লি ঘুরতে আসছে, আজমিরে গিয়ে খাজা বাবার মাজারে বাইরেতে একটা করে চাদর দিচ্ছে, তাজর উন্না, এরকম করে বাকিটা গোটাই ন্যাংটো এরকম করে বেঁধে নিয়ে ভেতরে ঢুকে গিয়ে, আর ওখানে যে মাল কটা আছে, গাঁজাখোর কটা, মাতাল কটা, তাদের কাছে কি আছে? ঝাঁটা আছে। কিসের? ময়ূরের ন্যাজের ঝাঁটা। কি বুঝলেন? অবাক হবেন, এই পাথর চাবড়িতে এরকম বড় বড় ঝাঁটা আছে। একজন গিয়ে বলছে মামা আমার ছেলের জ্বর ছাড়ছে না, ওই ঝাঁটাটা করে ঝেড়ে দিল, জ্বর ভালো হয়ে গেল, নিয়ে চলে গেল। অবাক হবেন। আর যখন বাবার যে ঝাঁটাটা মারছে, তার যখন জ্বর হয়েছে, সে সিউড়ি হসপিটালে লাইন দিয়েছে। একজন বললে আচ্ছা সেই ঝাঁটাটা কি হলো? বলছে ওইটা ঘরের ঝাঁটা, তো পরেরই কাজে লাগে, নিজের লাগে না। এই বললেই খারাপ। আশ্চর্য হয়ে যাবেন। আপনাদের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বর্ধমান, আপনার বাঁকুড়া, পুরুলিয়া, 24 পরগনা, হাওড়া থেকে চৈত্র মাসে পাথর চাবড়ির মেলা হয়, দাতা বাবার মেলা। পায়ে হেঁটে যাচ্ছে। কেন? গুটকাখোর জিলাপি হুজুর বলেছে পায়ে হেঁটে গেলে হজের নেকি পাবে। নাউজুবিল্লাহ বলেন। শুনে যান, একটা মারাত্মক মাসলা। যদি কোনো আমার দিনী ভাই থাকেন, নিজেকে সুন্নি বলেন, শুনে যান, তোমার মৌলবীকে দলিল দিতে বলো, 3টে জায়গা ছাড়া নেকির উদ্দেশ্যে সফর করা যাবে না। একটা হচ্ছে মক্কা, 2 মদিনা, 3 বাইতুল মাকদাস। এই 3টে জায়গা ছাড়া কেউ যদি বলে আমি নিয়ত করেছি আজমিরে গিয়ে নামাজ পড়বো, তো নেকি তো দূরের কথা, কবরে কেলানি খাবি, মার খাবি কবরে, জুতো করে ঝাঁটা করে মারবে ফেরেশতারা, লাথি মারবে তোমার পেটে, তোমার আযাব কেউ রুখতে পারবে না। একদম বদদিনী। আমার ভাই যারা মনে করছেন এই মৌলবীটা পীর বিরোধী মৌলবী, আমি পীর বিরোধী। পীর মানে হচ্ছে বয়োজ্যেষ্ঠ মানুষ। এই মানুষটা বয়োজ্যেষ্ঠ, একে আমি পীর বলতে পারি, সম্মান করব, আমার থেকে বয়সে বড়। আচ্ছা বলুন তো, বাপ মায়ের থেকে বড় পীর পৃথিবীতে কেউ হতে পারে? পারে না। বাপকে ভাত দেয় না, মাকে ভাত দেয় না, কিন্তু পীরের পায়ে চুমু খাওয়া ছাড়বে না, হারাম। আমি আমার বর্তমান জেলার কথা বলছি, দেখিয়ে দেবো এমনও গ্রাম হারামখোররা পীরের পিশাবটা টাঙিয়ে রেখেছে, ছেলে জ্বর এলে পান করায়। এটা আপনি মিথ্যা বলছেন? আমার আব্বাজির ফোন নম্বর থাকলে জিজ্ঞেস করুন, আমার এলাকায় দেখিয়ে দেবো। পীর সাহেবের ঘরে কুকুর ছিল, পীর সাহেব মারা গেছে, পীর সাহেবের মাজার হয়েছে, পীর সাহেবের ঘরের কুকুরটা মারা গেছে, তারও মাজার হয়েছে, তারও ওরস 6 বছরে একদিন। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। অবাক লাগবে। তাহলে আপনি কাকে গালি দিচ্ছেন? এইগুলো তো সবই শিরকের জায়গায়, শিরকের জায়গা। আল্লাহ ব্যতীত ভালো মন্দের মালিক পৃথিবীতে বলুন কেউ আছে? নাই। সৃষ্টিকর্তা, আমার সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আরে অবাক হবেন, আপনাদের চোপড়া আছে না ইসলামপুরের কাছে? চোপড়া, আমি 1 মাস আগে চোপড়ায় জলসা করেছি, অক্টোবর মাসের কত তারিখে। তো ওই চোপড়ার পাশে একজন বক্তা এসেছিল উত্তরপ্রদেশ থেকে, ইউপি থেকে, এই মোটা পাগড়ি, কি বুঝলেন? তো আমি তার বয়ানটা শুনছিলাম। তিনি বয়ান করছেন এমন একটা বয়ান
যতগুলো মানুষ ওই বায়ানটার উপরে আকীদার বিশ্বাস আনবে ঈমান হারা হয়ে যাবে। কি বায়ান? मेरे दोस्तों, मेरे भाइयों, बड़ा पीर अब्दुल कादिर जिलानी कौन थे मालूम है? इनको मालूम नहीं है। बड़ा पीर अब्दुल कादिर जिलानी तो वो थे जो कि काबा घर तवाफ करने नहीं जाते थे, बल्कि काबा घर उनके घर पे आते थे तवाफ करने। बोलूं नाउजुबिल्लाह। এটা হচ্ছে তার ভাষা। শুধু এই ভাষা নয়, ইমানদারির সঙ্গে বলুন, ইনি তো হাদিস পড়াই পণ্ডিত মানুষ। ইনাকে আমি চ্যালেঞ্জ দিলাম, একটা যদি হাদিস বার করতে পারে, জাল হাদিস যদি কেউ বার করে আনতে পারে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বকরির মাংস খেয়েছে না খায়নি? শেখ বকরির মাংস খেয়েছে, উটের মাংস খেয়েছে, দুম্বার মাংস খেয়েছে। আচ্ছা, এরকম হাদিস আছে শেখ যে উটটাকে জীবিত করে দিয়েছে নবী? নাই। কিন্তু শুনেলেন সিন্নি খোরের বয়ান, শুনেন গুটকা খোরের ভাইয়েরা, আমার মায়েরা বোনেরা, বড় পীর আব্দুল কাদের জিলানী দস্তরখানে দেশি মুরগি দিয়ে ভাত খাচ্ছেন। আমাদের আজকে দেশি মুরগি দিয়েছি খেতে, আমিও খেলাম দেশি মুরগি। কি বুঝলেন? দেশি মুরগি দিয়ে ভাত খাচ্ছেন, হাড্ডিগুলো একদিকে রাখছেন। আচ্ছা, আমরা খাবার সময় হাড্ডিগুলো এরকম ছুটছিলাম? আমি তো দস্তরখানি রেখেছি, জায়গাটা দিয়েছে সেখানে রেখেছি জড়ো করে। তো কি করছে? বলছে এক জায়গায় জড়ো করে রাখছেন। তেনার মুরিদ জিজ্ঞেস করলে, বাবা আপনি এই হাড্ডিগুলো এইভাবে জড়ো করে রাখছেন কেন? বড় পীর উত্তর দিলেন, এই মুরগিটাকে আমি খাওয়ার পরে আবার জীবিত করে দেব। যা বুঝে করবা। কোথায় লেখা আছে ও নিজেও জানে। এটা ইসলাম বিরোধী কথা, রাসূল বিরোধী কথা। শুধু তাই নয়, বক্তব্য হচ্ছে এই চপড়ায় বক্তব্য দিচ্ছে। কি বক্তব্য? मेरे दोस्तों, एक वक्त था फजर की नमाज के वक्त है, और फजर की नमाज के वक्त में मस्जिद में भीड़ से पूरा भर चुका है, पूरा मस्जिद भर चुका है। बाहर आदमी खड़े हो गए, और उसका इमामत कौन कर रहा था? बड़ा पीर अब्दुल कादिर जिलानी। और जब इमामत किया और जब सलाम कर दिए, उसके बाद बड़ा पीर ने ऐलान किया, जो लोग हमारे पीछे फजर के नमाज पढ़ लिया सबको अल्लाह जन्नती बना देंगे। नाउजुबिल्लाह बोले। নবীজি পেছনে সাহাবীরা নামাজ পড়েছেন না পড়েন? আল্লাহ নবীর একটা হাদিস দেখিয়ে দেখ যে নবীজি বলেছেন, আমার পেছনে যারা নামাজ পড়েছো তারা সবাই জান্নাতি। তাহলে তো মুনাফিক জান্নাতে চলে যাবে। নবীর পেছনে মুনাফিকরা নামাজ পড়েছে, বেঈমান কাফেররাও লুকিয়ে নামাজ পড়েছে নবীজির পেছনে। যারা মুনাফিক ছিল, সূরা মুনাফিকুন অবতীর্ণ হয়েছে, নবীকে এসে বলতো আপনি আল্লাহর রাসূল। আল্লাহ উত্তর দিলেন, হে নবী, এরা মুনাফিক। যারা আপনার সামনে বলছে আমরা বিশ্বাস করি আপনি আল্লাহর রাসূল, তারা এটা বিশ্বাস করে, মন থেকে করে না, তারা হচ্ছে মুনাফিক। তারা পেছনে গিয়ে আর এক কথা বলে। এটা কোরআন আল্লাহ অবতীর্ণ করেছেন নবীজির উপরে, তাহলে তারা জান্নাতে যাবে। নবীজি এরকম তো এলান করেননি যে আমার পেছনে যারা নামাজ পড়লে সবাই জান্নাতি। আশ্চর্যের বিষয়, আজকের দিনে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জীবিত থাকলে এদেরকে কাফের ফতোয়া দিত, এদিকে বদ্দিন বলে ফতোয়া দিত। তার নামে এত মিথ্যাচার হয়েছে, এত মিথ্যাচার করছে, অবাক হয়ে যাবেন। শুধু ওইটা নয়, বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম কেউ যদি বাবা বিনা উজুতে নিয়ে নাই, গায়ের লোমগুলো উঠে যাবে। যা বুঝে করে। আচ্ছা, আল্লাহর বেশি পাওয়ার না বড় পীরের? আল্লাহ আব্দুল কাদের জিলানীর থেকে নবীজির পাওয়ার বেশি না কম? মর্যাদা কার বেশি? আল্লাহর নবীর। আচ্ছা, সবাই একবার আমার সঙ্গে বলুন আল্লাহু আকবার। আচ্ছা, সবারই উজু আছে? আমার তো নাই। উজু আছে? আপনার আছে? আমার নাই। শেখের নেই। আপনাদের সবারই আছে না নাই বলুন? অনেক জোনার নাই। ইমানদারির সঙ্গে বলুন, হাত দিয়ে দেখুন তো কার কার লোমগুলো উঠে গেল। বিনা উজুতে আল্লাহর নাম নেওয়া যাবে, আর বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম নিলে গায়ের লোম উঠে যাবে। যদি আব্দুল কাদের জিলানীর নাম নিলে গায়ের লোম উঠে যায়, তাহলে তো আল্লাহর নাম নিলে বিনা উজুতে চামড়া উঠে যাওয়া দরকার ছিল। কথাটা বুঝতে পারেননি? তিনি তো সৃষ্টিকর্তা। এটা কে বুঝাবে? অনেক অমুসলিম ভাই এটা নিয়ে টোল করছে যে দেখো এদের ধর্মটা গল্পেতে ভরা। আজকে আশ্চর্য হয়ে যাবেন, ইসলামে গান বাজনা হারাম না হালাল? কথা বলেন।
হারাম। আমি আপনাকে উত্তর দিনাজপুরে দেখাবো, দক্ষিণ দিনাজপুরে দেখাবো, মুর্শিদাবাদে দেখাবো, কালিয়াচকে দেখাবো, আপনার যতগুলো জেলায় যাবেন দেখাবো, তারা ঈদে মিলাদুন নবীর নাম করে ড্যান্স করছে, জুলুস বার করে। শুধু তাই নয়, মুহররমের দিনে লাঠি খেলানো, ঢোল বাজনা বাজিয়ে, বাই ক্যামেরা বলছি, আমি বর্ধমান টাউনে খালি পায়ে ঘুরি, গাড়ি লাগে না, কোন বাপের বেটা আমাকে আমার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবে না। আমার যখন জলসা থাকে না, টাউনে আমার আড্ডা থাকে, আশা নার্সিংহোম আছে নাসির ভাই, আমি তাদের নার্সিংহোমের অফিসে আমাকে একদম ম্যান চেয়ারটা ছেড়ে দেয়, আমি সেখানে বসে থাকি, বাজারটা ঘুরি, ভয় কিছু নেই। বর্ধমান টাউনে 10ই মুহররম দাওয়াত দিয়ে গেলাম, যাদের বিশ্বাস হচ্ছে না, মনে হচ্ছে ইয়াসিন সাহেব গল্প বলছে, আপনি আমার বাড়িতে মেহমান হিসাবে যাবে, আপনাকে আমি আমার পুকুরের মাছ খাওয়াবো, নিজস্ব তৈরি করা পুকুর, একদম দেশি মাছ, কোনো ইউরিয়া দিয়া নাই, ন্যাচারাল ঘরের ভাত বেঁচে গেলে ফেলি, সেই মাছ খাওয়াবো, আপনাকে গাড়ি ভাড়া করে দেবো, টাউনে চলে যাবে 10ই মুহররম রাতের বেলায়। মুসলিমরা মাগরিবের পর থেকে মুসলিমদের ছেলেরা হিন্দি গান চাপিয়ে ডান্স করছে মদ পান করে, এটা যদি মিথ্যা বলে থাকি আল্লাহ আমার জুবানকে বন্ধ করে দিবে। আপনারা চলুন, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, আমি কারো বিরুদ্ধে বলিনি, এটা মুসলিম জাতি, অন্য জাতিরা থুপ ফেলাবে। আপনি বলুন তো, আমাদের দেশে খেলা হয় না, হয় না টুর্নামেন্ট, ফুটবল খেলা হয় না, ক্রিকেট খেলা হয় না? আচ্ছা, যারা জিতে যায় তারা নাচে না যারা হেরে যায় তারা নাচে? যারা জিতে তারা নাচে। দেখবেন ক্রিকেট খেলাতে গেছে, ছেলেদের একটা গুণ আছে, যদি জিতে যায় সেদিনে রাতের বেলায় গ্রামের লোকের ঘুম হারাম করে দিবে। ঠিক বললাম না ভুল বললাম? ও গ্রামে ঢোকার আগে হেপি পুরে গোটা গাঁ চিল্লি একা, যদি হেরে যায় না, সেই দেখবেন ভিজে যাওয়ার পরে মুরগি যেন ঢুকে যায়, ও ভিজে মুরগির মতো ঘর ঢুকে যাবে। মা বলছে কি হলো রে, জিতি না, ভাত দে, খেয়ে দিয়ে মাল ঘরে ঢুকে শুয়ে পড়বে, মানে হেরে গেছে। ইমানদারির সঙ্গে বলুন, আপনাদের এখানে বাম্মা মরে গেলে আপনারা কি করেন? ডান্স করেন তো নাকি? পৃথিবীর কেউ করবে? পৃথিবীর কোন জাতি করবে? যারা মুহররমের দিনে লাঠি খেলছে দুঃখ পালনের জন্য, তাকে জিজ্ঞেস করো তোর বাম মরে গেলে মিলাদ কোথায় পেলি, তোর বাম মরে গেলে দোয়া কোথায় পেলি, তোর বাম মরে গেলে তার লেগে মানুষকে চোখের পানি ফেলানো কোথায় পেলি? বলে দে, দু বেরেল মদ বলে দে, আর ভালো বাজনা বলে দে, দে ডান্স কর, আমার বাম মরে গেছে, বাম মরে গেছে, ডান্স কর, এলান কর, দে ডান্স কর, ডান্স লাগা। দুঃখ লাগে, আল্লাহ নবী নওয়াজে শুধু নাই, হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে নওয়াজে আর একদিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী দুনিয়া ছেড়েছেন, শহীদ হয়েছেন। এটা বিল ইত্তেকা যে ইসলামের একটা বড় দুর্ঘটনা, তিনি শহীদ হয়েছেন, তার জন্য দুঃখ পালন হবে কি করে? অন্তর থেকে হবে। আরে মনের দুঃখ পালন করো না। আল্লাহ যারা হযরতে হোসেনকে শহীদ করেছে, কতল করেছে, তাদের হিসাব তুমি কিয়ামতের দিনে করো। আর নামাজ নাই, রোজা নাই, দিনদারি নাই, কিছুই নেই। আমি আমার জীবনে প্রথম যখন ফারেক হয়, আমি বর্ধমান টাউনে একটা মাদ্রাসায় চাকরি করতাম। খাগড়াগড় কাণ্ড শুনেছিলেন? বর্ধমানে খাগড়াগড় কাণ্ড হয়েছিল, ওই খাগড়াগড়ে যেখানে বোম ব্লাস্ট হয়েছিল, আমি ওখানে একটা মাদ্রাসা আছে, প্রথম চাকরি করতাম। ফারেকের পরে আমার আব্বা বললো ওখানে চাকরি কর। তো সেই সময় আমি 4 বছর ছিলাম সেই মাদ্রাসায়, আমার প্রথম জীবনে। আমার বর্ধমানে মিহিদানা সীতাভোগের বিখ্যাত দোকান হচ্ছে রাধা বল্লভ মিষ্টান্ন ভান্ডার। আমি গেলাম সেখানে মিষ্টি কিনবো আমার মেয়ের জন্য, বাড়ির জন্য। তো আমি মিষ্টি নিচ্ছি, আর ওই দিকের একটা কোন পাড়ার ছেলে আমাকে চিনে, সে পেরিয়ে যাচ্ছে খালি পায়ে, কোমরে একটা দড়ি আছে, পাটা খালি, হাতে থামস আপের বোতল। কিসের বোতল বললাম? থামস আপ। আর আমার বলছে হুজুর ভালো আছেন? আমি ভালো আছি। বলছে হুজুর আমার মনটা ভেঙে যাচ্ছে, আমি 3 দিন পানি পান করিনি। কেন বাবা? বলছে হযরতে হোসেন কারবালার প্রান্তরে 3 দিন পানি পাইনি, তাই আমি 3 দিন পানি পান করব না। আমরা ওই যে হাতে দিয়ে থামস আপের বোতল, বলছে বাকি সব চালাচ্ছি। তখন আমি বুঝতে পারলাম ওই মালটাও হাফ গ্লাস চালিয়েছে। বুঝতে পারেননি?
ওটাও হাফ গ্লাস চালিয়েছে, নাহলে এটা কোথায়। আরে মুর্শিদাবাদ থেকে যাচ্ছে আমার গ্রামের শিক্ষিত একজন ছেলে, সে তার শ্বশুর ঘরে কোথায় দেখে এসছে, আমাকে বলছে ইয়াসিন ভাই তোমরা কি জলসা করছো, কি নামাজ পড়ো, কেন বলছে আমি তো গেলাম শ্বশুর ঘর দিয়ে, বলছে সেখানে তো দেখছি মুসল্লা, আগুনের উপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়ছে। কি বলছেন বুঝতে পারেননি? আগুনের উপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়ছে। আমি বললাম আগুনের উপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়া যাবে, জানিস কখন? উজু করতে হবে না, ফরজ গোসলের দরকার নাই, 3 বোতল মদ খেলে তবে আগুনের উপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়া যাবে। তার আগে আমি আপনাকে বলে যাই, আত্মহত্যা করা ইসলামী শরীয়তে কি কথা বলে না, হারাম। যদি কোনো জায়গায় বিপদ দেখেন, পানির বোতল দেন তো আমাকে, হ্যাঁ দেন, হ্যাঁ হ্যাঁ, এই যে পানির বোতলটা, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, এই পানির বোতলটাই যদি আমাকে বলে শেখ এটাই বিষ মিশানো আছে, এটার আমার পান করা যাবে? জেনে বুঝে পান করা যাবে না। এই যে কারেন্টটা চলছে, আমি যদি আপনাদেরকে বলি বাবাজিরা আমি বর্ধমান থেকে এসেছি, আমার মতো ওলি পৃথিবীতে কেউ নেই, আমার একটা কেরামতি দেখেলেন, বলে কি এই কারেন্টের তারটা আমি খালিতে হাত দেবো, আমাকে শর্ট মারবে না, ও চিনে এটা ইয়াসিন, কথা বলে না, কারেন্টের তারটা চিনে, ওর যে সিফাত আর গুণটা হচ্ছে সেটা হচ্ছে শর্ট মারা, যেই ধরবে তার পটল তুলে দিবে। কেউ যদি সাপের গর্তে বিসমিল্লাহ বলে হাত ভরে তাকে ছাড়বে? সাপ চুমু খাবে না কামড়াবে? কামড়ি দিবে। এই দেখবেন 24 পরগনা কিছু গজল পড়নেওয়ালা আছে, একটা মেয়ে গজল বলছে, বিসমিল্লাহ বলে গিলাস তুলে গালে ঢেলে নিল, বিসমিল্লাহর ওসিলাই বিষ পানি হয়ে গেল। তো জেনে শুনে কেউ যদি বিষ পান করে তো হারাম। এটা বলতে পারে যে ভাই জানে না, ভুলবশত বোতলে বিষ ছিল, পান করেছে, কিন্তু বিসমিল্লাহ বলার বরকতে আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছে। এটা একটা লাইন, হালাল তরিকা, সহি তরিকা। কেউ যদি বলে যে হ্যাঁ বিষ গুলে দে, এরপর বিষটা আমি বিসমিল্লাহ বলে খেয়ে নেব, কোন বাপের বেটা ওলি আছে আমার কাছে নিয়ে এসো তো আমি অ্যান্ডোসিল দেবো তাকে, যে বিসমিল্লাহ বলে খেলে, ওটা তো নয়। বিষের সিফাত হচ্ছে মানুষকে শেষ করে দেওয়া, সাপের সিফাত, সিফাত মানে হচ্ছে গুণ, সাপের গুণ হচ্ছে যেই হাত করবে তাকে কামড়াবে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাপ চিনেনি, আর তোমাকে কি করে চিনবে? বড় কষ্টের বিষয়। এগুলো ইসলাম বিরোধী কথা। আমার বন্ধুগণ, লাস্টে বলবো, আমরা সকলে নিয়ত করে নিই যে আমরা, আল্লাহ মাল দিয়েছে, মাথায় রাখবেন এই মালটার জন্য আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিলি ওয়া লা তুবাদদির তাবদীরা ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। হে আমার নবী বলে দাও পৃথিবীর মানুষকে, তোমরা শুনে নাও, 3টে ব্যক্তি যদি হাত পাতে তাদের হাতকে জীবনে তোমরা ফিরিও না। নাম্বার 1, ওয়া আতিদাল কুরবা, তোমার কাছের গরীব যদি তোমার কাছে হাত পাতে তার হাতকে জীবনে ফিরিও না। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি হাত পাতে তার হাতকে ফিরিও না। ওয়াবনাস সাবিলি ওয়া লা তুবাদদির তাবদীরা, আর মুসাফির যদি হাত পাতে তার হাতকে তোমরা জীবনে ফিরিও না। এই 3টে ব্যক্তি, আপনি যদি 10 টাকা দান করতে পারেন, আপনি মনে মনে কাঁদবেন, আল্লাহ তুমি আমাকে দেনেওয়ালা বানিয়েছো, আমাকে হাত পাতনেওয়ালা বানাওনি, এই বলে কাঁদবেন, চোখের পানি ফেলাবেন। মিসকিন যদি হাত পাতে আপনি দেওয়ার পরে আপনি কাঁদবেন, ইন্নাল মুবাদদিরিন কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। যারা অপব্যয় করে, আল্লাহ আপনাকে মাল দিয়েছে, সেই মাল আপনি আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী, ইসলাম বিরোধী গান বাজনা, লোটো, আলকাপ, জুয়ো, মদ, গাঁজা ইত্যাদিতে খরচ করছেন। আমার আল্লাহ কোরআনে বললেন তারা শয়তানের ভাই, শয়তান জাহান্নামী, অর্থাৎ তার ভাই যারা হবে তারাও জাহান্নামে প্রবেশ করবে। আমার বন্ধুগণ, আজকের মজমায় সবথেকে বড় মুসাফির কে? কথা বলে না, আমি ইয়াসিন। 400 কিলোমিটারের কাছাকাছি এসেছি। আমার বন্ধুগণ, এই মাদ্রাসা যেটা দেখছেন, এখানে এতিম মিসকিন তালবে ইলমরা পড়াশোনা করে, এতিমরা আছে, কোরআন রাখা আছে, আপনারা অনেক দিয়েছেন, হাত বাড়িয়েছেন। আমি ইয়াসিন বর্ধমান থেকে এসেছি, আমার বাড়ি যেতে যেতে ফজর রাস্তাতেই হবে,
ফজর রাস্তাতেই হবে, জানি না কোথায় হবে ফজর। আমার বন্ধুগণ, আমার ভাই, আমি অনুরোধ করব, কোরআন সবাই কোরআনের সাথে মহব্বত করব, বলুন ইনশাআল্লাহ। হাত তুলে বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোরআনের সাথে। কোরআনের পারা কটা আছে বাবা? 30টা পারা আছে। আমি আপনাদের কাছে বেশি চাইব না। 30 জন ব্যক্তি 500 করে টাকা নগদ আমার হাতে দিয়ে যান কোরআনের জন্য, তাড়াতাড়ি। যদি পয়সা না থাকে, ফোন পেতে থাকলে ফোন পেতে দিয়ে যান। আমি বর্ধমান জেলা থেকে এসেছি, কবে মারা যাব জানি না। আমি দোয়া করব ফজরের নামাজে আপনাদের জন্য। আমি যেতে যেতে দোয়া করব। মাত্র 500 করে টাকা, 30 জন 500 করে নগদ টাকা। যদি না থাকে আপনি লিখে যান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। একটা হয়েছে, একজন, মাশাআল্লাহ। আসুন ভাই, হ্যাঁ, জাযাকাল্লাহ। এই দেখেন, দুজন হয়েছে, 3 জন, 4 জন, মাশাআল্লাহ, 5 জন, মাশাআল্লাহ, 6 জন, 7 জন, 8 জন, আসুন ভাই, 9 জন, 10 জন, মাশাআল্লাহ, আসুন, 11 জন, মাশাআল্লাহ, আসুন ভাই, 12 জন, মাশাআল্লাহ, আসুন, জাযাকাল্লাহ। 12 জন হয়েছে, 13 জন, 14 জন, 15 জন, 16টা, মাশাআল্লাহ, 16টা হয়েছে, জাযাকাল্লাহ। 17, মাশাআল্লাহ, 18, 19, আসুন, 20, 21, 22, 23, 24, 25, আচ্ছা, 26, 27, মাশাআল্লাহ, 28, 29, জাযাকাল্লাহ, 30, 31, 32, মাশাআল্লাহ, 33, তাড়াতাড়ি আসুন, 34, 35, সকালে দিয়ে দিবেন। 34, 35টা হলো, 500 টাকা লিখে দেন। 35টা হলো ভাই। আমি চেয়েছি কটা? 30টা। তাহলে আর 5টা দিয়ে দেন, জাযাকাল্লাহ। আসুন, মাশাআল্লাহ, 36, 37, 38, আসুন, মাশাআল্লাহ, 39, আসুন, জাযাকাল্লাহ, 40। আর কে আছেন ভাই? আর কে আছেন? তাড়াতাড়ি আসুন ইনশাআল্লাহ। আমাকে শেখ বলেছেন একটা কিরাত শোনাচ্ছে, আমি দুটো শোনাবো, একটা কিরাত শোনাবো, একটা গজলও শুনিয়ে দেবো, যা হবে হবে। 41, মাশাআল্লাহ, আর 9টা হলি হবে, মাশাআল্লাহ। 42, তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন। 42, 43, মায়েদের মধ্যে যদি কেউ থাকেন একটু পাঠান। 43, 44, মাশাআল্লাহ, 44টা হয়েছে, তাড়াতাড়ি আসুন, মাশাআল্লাহ, আসুন, জাযাকাল্লাহ, আল্লাহ হায়াতে বরকত দেখ। 44, 45, মাশাআল্লাহ, আর 5টা হলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। 45 হয়েছে ইনশাআল্লাহ, দেখি, জাযাকাল্লাহ। 45, 46, মাশাআল্লাহ, 47, 48, আসুন ভাই, জাযাকাল্লাহ, 48, 49, ফোন পে 550, আল্লাহু আকবার, 51, 52, তাইলে আর 8টা লাগবে। না, খিচ না রাখাই ভালো, পুরোপুরি ভালো। তাহলে আর 8টা দিলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এরকম একজন আল্লাহর বান্দা আছেন? নিয়ে জাযাকাল্লাহ। 63, 52, 53, 54। আচ্ছা, এরকম আল্লাহর বান্দা কেউ আছেন যে 10টা কোরআন শরীফের পয়সা 5000 টাকা কেউ দিবেন? 15 দিন পর, 1 মাস পর আমার সাথে মোলাকাত করুন একজন ভাই, মাশাআল্লাহ। 55 হয়েছে ভাই, একজন হাত তুলেন তো আমার সাথে মোলাকাত। কটা? 10টা। আসুন ভাই, মাশাআল্লাহ। কটা হলো এখানে? 55। 55 আর 10 কত? 65। তাহলে আর 5টা লাগবে। আসুন ভাই, জাযাকাল্লাহ, আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ, রুজি রোজগারে। ভাই 10টা কোরআন শরীফ দিবে, মাশাআল্লাহ। এই দেখেন, 66 নাকি? 66টা হলো, তাহলে আর 4টা লাগবে ইনশাআল্লাহ, 70টা হয়ে যাবে। আর 4টা, আসুন, মাশাআল্লাহ। এই দেখেন, 67, আর 3টে লাগবে। 10 খান কোরআন, 5 10 এ 50, 5000। হ্যাঁ, মাশাআল্লাহ। তাইলে হয়ে গেল কটা হয়েছে ভুলে যাচ্ছে, যে 66, 66। না, এটা ওখানে লেখা ছিল আগে, গুনতিতে আছে এটা, তোমরা খালি গোলমাল করো, চলো। তাইলে আর লাগবে মাত্র 3টে। আচ্ছা, একজন ভাই যে আমি কোরআনের তেলাওয়াত শুনবো,
আপনার মুখ থেকে আর একটা গজল শুনবো, তিনটে কেউ দিবেন, নিয়ত করুন তো ইনশাআল্লাহ, দেখি কে আছে। একজন দেখুন, হাদিসে আছে জাকিরা, গচ্ছিত সম্পদ, কিয়ামতের দিনে মানুষ কাঁদবে। আমি যদি আরো কিছু বেশি খরচ করে আসতাম, দিনের খিদমত করে আসতাম, আজকে আমার জন্য মঙ্গল হতো। তাই একজন আল্লাহর বান্দা কেউ নেই যে তিনটে দিয়ে দিবেন ইনশাআল্লাহ? আসুন, জাযাকাল্লাহ, উঠে আসুন ভাই, মাশাআল্লাহ। 50 কিলো ভুট্টা আর 50 কিলো ধান, 25 কিলো ধান, মাশাআল্লাহ। আল্লাহ দানকে কবুল করুক, আপনার রুজি রোজগারে, খেতি বাড়িতে বরকত দেখ। কারণ মায়েদের কাছ থেকে যে একটাও এলো না। রাউন্ডে এসেছে, আচ্ছা রাউন্ড তো এটাও চলছে নাকি? আমি কি ফেল না? আমার মায়েরা, মায়েদের কাছে কমিটির ছেলে কেউ জানতো, মায়েদিকে বলছি আপনারা 10টা কোরআন শরীফ দেন, আর 3টে লাগবে কোরআন শরীফ। 3টে হলেই হয়ে যাবে, কেউ নেই 3টে কোরআন শরীফ? আমার মায়েদের মধ্যে থেকে যদি কেউ বলে পাঠান, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাইজান, আল্লাহ হায়াতে বরকত দেখ, ওনাদের রুজি রোজগারে বরকত দেখ। 70টা হয়ে গেল, মাশাআল্লাহ। কিন্তু দুঃখের কথা কি বলবো জানেন, আমি কালকে মুর্শিদাবাদে যেখানে ছিলাম 100টা কোরআন শরীফ আদায় করেছিলাম। তার আগের দিনে যেখানে ছিলাম সেখানেও 100টা কোরআন শরীফ। আজকে একটু কম হয়ে গেলে গোলমাল হবে না? তাহলে তো উত্তর না, না, আমি একটা গজল শুনি দিই, তারপরে 30টা লুবো দিয়ে তারপরে কিরাত শোনাবো নাকি? হ্যাঁ হ্যাঁ, তাই হয়। আমি কিন্তু গজলওয়ালা বক্তা লয়, যা হবে হবে শুনি দিই, কি বুঝলেন? ভুবন জুড়ে রূপের মেলা, কদম কদম ভয়, জানি না মন কোথায় কখন পথে বসে রয়। ভুবন জুড়ে রূপের মেলা, কদম কদম ভয়, জানি না মন কোথায় কখন পথে বসে রয়। আমার চলার পথে প্রিয় কাঁটার ছড়া ছড়ি, আর পারিনে সামলাতে মন তোমার পায়ে পড়ি। তোমার প্রেমের পীযুষ পানে ধরার বুকে রস, তোমার গুণের কিরণ গুণে গুণীর যত যশ। নীল আকাশে লতাই পাতাই তারাই চাঁদে হাসি, নিখিল জুড়ে যেথাই দেখি শুধুই তোমার মোহনবাসী। ইউসুফের ওই রূপের ভেতর তোমার রূপের আশিস মাগি, ঈসা মুসা ইব্রাহিম দাউদ নূহ সবই, সবার গুণে গুণী তুমি ওগো আমার প্রিয় নবী। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই, 3জন ভাই যদি এসো, মাশাআল্লাহ, আল্লাহ সুস্থতা দান করুক, হায়াতে আল্লাহ বরকত দে। জি আল্লাহ, ওয়া আলাইকুম সালাম, আল্লাহ ভালো রাখুক, মাশাআল্লাহ, আল্লাহ সুস্থতা দান করুক। এই দেখেন আমার ভাই 71টা হয়ে গেল। আমি বলবো 3জন আল্লাহর বান্দা কেউ নেই, আল্লাহ মাল দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে খালি এলান করলেন, ওয়ামা ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহর রাস্তায় কে কি দান করবে বলো। আল্লাহর নবীর সাহাবীরা জান মালকে কুরবানি করেছেন। আজকে আপনাকে জান দিতে হবে না, আপনি মালের কুরবানি করবেন, আল্লাহ আপনাকে অতটাই নেকি দেবে। আমি বলবো 3জন আল্লাহর বান্দা 10টা করে কোরআন শরীফ 3জন যদি নিয়ত করেন, আমার সাথে মুলাকাত করুন, ইনশাআল্লাহ আমি কিরাত শোনাবো, আপনাদের জন্য দোয়া দেব, বিদায় নেব। 3জন আল্লাহর বান্দা কে কে আছে তাড়াতাড়ি হাত তুলেন। একজন ভাই দেখি 10টা কোরআন শরীফ 3জন। আমি জানি সেদিনে আমার বর্ধমান জেলায় জলসা ছিল, আমাকে বলল একটু মসজিদের জন্য আদায় করবেন। আমি বললাম বলো না, জলসায় আদায় দিবেন। এই লোককে বিরিয়ানি খেতে এসছে সবাই, 3000 4000 শ্রোতা, কিছুই 25,000 না 30,000 আদায় হলো। আমি ওই জন্য সব জায়গায় বলি, আমি সেদিন ওদিকে বলেছিলাম আদায় দেখতে গেলে মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুরে যেতে হবে। মানুষ গরিব হলেও কিভাবে দিনের খিদমত করে, টাকা দেয়। আপনাদের সব জায়গায় নাম করি, আল্লাহ আপনাদের ইজ্জতে বরকত দেখ, জানে মালে বরকত দেখ। আমার ভাই 3জন ভাই, আপনি
4 মাস পরে দিবেন, 2 মাস পরে দিবেন। আল্লাহ আপনার কাছে যখন টাকা দেবে তখন আপনি দিবেন। 3 জন ভাই 10টা করে কোরআন শরীফের নিয়ত করুন তো, ইনশাআল্লাহ দেখি কে কে আছে। মাত্র 10টা করে বলেছে 3 জন আল্লাহর বান্দা। যদি না হয় আপনি 5টা বলুন। আমার ভাই 3 জন বলুন, খালি 3 জন আল্লাহর বান্দা কে কে আছে। যদি না হয় 5টা করে বলুন। 2 বন্ধু মিলে একটু নিয়ত করুন তো যে 5টা করে 10টা আমরা দেব। 2 জন বন্ধু মিলে। আমার যুবক আমার ভাইরা ইনকাম করেন, বাইরে থাকেন, ইনকাম হয়, মাথার ঘাম ফেলানো পয়সা আল্লাহর রাস্তায় খরচ করুন, পরকালে ফেরত পাবেন। এই ইলমগুলো দোয়া দিবে, আপনি কবরে চলে যাবেন, শুয়ে শুয়ে আপনি সাদকার নেকি পেতে থাকবেন। আমার বন্ধুগণ, আর মাত্র 29টা লাগবে। আমি বলবো যে 5টা করে 6 জন ভাই বলে দেন, ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। 5টা করে বলুন 6 জন ভাই কে কে আছে। 5টা করে 1 মণ ধান, মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবারে আল্লাহ বরকত দেখ, খেতে বাড়িতে আল্লাহ বরকত দেখ। আমার ভাই কেউ নেই, 70টা কি 100টা হবে না? আর 29টা লাগবে। মাত্র 5টা করে বলেছি। 6 জন ভাই 5টা করে বলে দেন। 6 জন ভাই 5টা করে বললেই হয়ে যাবে ইনশাআল্লাহ। মাত্র 500 করে 2500 টাকা। আপনি যদি মাসে 500 করে দেন, 5 মাসে শোধ হয়ে যাবে, 5টা দেয়া হয়ে যাবে। আল্লাহ কত টাকা কত জায়গায় খরচ করছেন। আমি 5 জন ভাইকে দেখতে চেয়েছি। 6 জন ভাই বলুন, আসুন ভাই। 50 কিলো ধান, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবার আল্লাহ বরকত দেখ, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ। আমার ভাই আর কে আছেন? আমার কোন আল্লাহর বান্দা আছেন? মাত্র 5টা করে কোরআন শরীফ। 6 জন ভাই কেউ নেই। আল্লাহ আপনার জানে মালে মঙ্গল করবে, পরকালে আপনার আব্বার নামে, মায়ের নামে, আত্মীয় স্বজনের নামে। এরকম কোন আল্লাহর বান্দা নেই, কোন ভাই নেই আমার যে ইনশাআল্লাহ আব্বার নামে দেবো, মায়ের নামে দেবো। ইনশাআল্লাহ দেখি কে আছে, আমার কোন আল্লাহর বান্দা আছেন। একটু তাড়াতাড়ি উঠে আসি ইনশাআল্লাহ, 100টা পূরণ করে দিই। এই মাদ্রাসা আপনাদের, এই ইজ্জত আপনাদের, এই এতিম মিসকিন তালবে ইলম গুলো দোয়া, এদের দোয়া আপনার কাছে পৌঁছাতে থাকবে। আমার ভাই, এরা হাদিসের কোরআনের শিক্ষা নিচ্ছে, এই দোয়া আপনি পেতে থাকবেন। আমার ভাই একটু তাড়াতাড়ি বলি। 5 জন ভাই 5টা করে বলুন, যটা করে পারবেন। আচ্ছা মাশাআল্লাহ, 2টো হয়েছে। 5টা করে 10টা, মাশাআল্লাহ। আল্লাহ আপনাদের হায়াতে বরকত দেখ, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ। এই দেখুন 80টা হয়ে গেল, 81টা হয়ে গেল, আর মাত্র 19টা লাগবে ইনশাআল্লাহ। এরকম যদি আরো কোনো বন্ধু থাকেন, একটু মাশওয়ারা করে বলুন। 2 জন মিলে 10টা দিবেন, কিংবা আপনি 5টা দিবেন, কিংবা আপনি 3টে দিবেন। এরকম কোন আল্লাহর বান্দা আছেন? আমি জানি 100টা পূরণ হয়ে যাবে। এটা উত্তর দিনাজপুর। আমার ভাই আর কে আছেন? আমার আর 4 জন ভাই হলেই হয়ে যাবে 5টা করে। কিংবা আপনি 2টো বলুন, আপনি 3টে বলুন, আপনি 4টা বলুন, কিংবা আপনি একটা কোরআন শরীফ বলুন। কে আছে আমার ভাই? কোন আল্লাহর বান্দা? আমার ভাই আর কে আছেন? আচ্ছা মাশাআল্লাহ, উনার স্ত্রী মেয়ে পরিবার মিলে 5টা। আল্লাহ উনার পরিবারকে আল্লাহ সুখী করুক। যে সমস্ত পরিবারের সদস্যরা চলে গেছেন আল্লাহ জান্নাতবাসী করুক, তাদের মাগফিরাত করে দেখ। দেখুন তাহলে 86টা হয়ে গেল, আর মাত্র 14টা লাগবে। আচ্ছা মাশাআল্লাহ, আরো 5টা। জাযাকাল্লাহ, আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ, রুজি রোজগারে বরকত দেখ। দেখুন 91টা হয়ে গেল, আর মাত্র 9টা লাগবে ইনশাআল্লাহ। আর 9টা, 2 জন ভাই কেউ 5টা বলুন, কেউ 4টা, আর মাত্র 9টা লাগবে ইনশাআল্লাহ। তাহলে 100টা হয়ে যাবে। পাঁচটা মুজাফফর, 5টা আনারুল, তাহলে 101টা হয়ে গেল। সেনাউল 5টা, 106টা। তাহলে আর 4টা করে দেন। এই দেখেন 107টা, আর 3টা হলেই 10টা হয়ে যাবে। আর 3টে কটা? 3টে, মাশাআল্লাহ। এই দেখেন 110টা হয়ে গেছে। আমি
বিশ্বাস করুন অন্তরের অন্তর স্থল থেকে দোয়া দিচ্ছি। যারা হাত বাড়িয়েছেন আল্লাহ আরো তিনটে 113টা, তাহলে খিঁজ রাখেন না, আর দুটো দিয়ে 115টা করে দেবে, আর দুটো ইনশাআল্লাহ। কটা? দুটো। মাশাআল্লাহ। এই নামটা লিখে এই নামটা লিখুন, ওই যে নামটা ভাই জানে। দুটো 115টা হয়ে গেল। মাশাআল্লাহ। এটা মাশাআল্লাহ 115টা হয়ে গেছে। আপনারা আমার জন্য দোয়া রাখবেন। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের জন্য দোয়া করি। যারা কোরআনের জন্য হাত বাড়িয়েছে আল্লাহ তাদের দিকে রহমতে। কটা? 5টা। কটা হলো? 20টা। তাহলে 100টা মাইনাস করে দেন, 30টা করে দেন। মাশাআল্লাহ 30টা। আমার ভাই আপনাদের কাছে যা চেয়েছি তার অনেক বেশি দিয়েছেন, অনেক বেশি। এই মাদ্রাসা আপনাদের, আমি তো দোয়া দেব। এই মাদ্রাসার সেক্রেটারি কেসে কটা? 5টা। এদের 5টা কোরআন শরীফ লিখুন। এই যে 25টা হয়েই গেল, তাইলে আর 5টা কেন বাদ থাকে? বাবা ওটাও হয়ে যায়। আর 5টা ওই দেখেন নাম লিখুন, জাযাকাল্লাহ। 5টা 30টা হয়ে গেল। তাহলে আমি তো 20-20 প্লেয়ার, কি বুঝলেন? 150 না করে আমি কিন্তু ক্রিজ থেকে উঠবো না, এখন আউট হব না। আরো একটা হলো, আর একটা। মাশাআল্লাহ। তাহলে কটা হলো? 131টা। তাহলে আর 19টা লাগবে ইনশাআল্লাহ। 5টা 36টা হয়ে গেল। মাশাআল্লাহ 36টা। কটা হলো? 36। কম হয়ে যাচ্ছে? না না, কম হয়নি, 36টা হয়েছে। কই? 5টা। মাশাআল্লাহ। আসুন এদিকে আসুন, আমার সাথে মুলাকাত করে যে। মাশাআল্লাহ আপনার হায়াতে বরকত দেখালেন। মাশাআল্লাহ। এই দেখেন ব্যাংকের ম্যানেজার, মাশাআল্লাহ 5টা দিয়েছে। আর আগে টাকা দিয়েছে, আমি বুঝতে পেরেছি। 5টা। তাহলে কটা হলো? 41টা। 5টা আব্বা মায়ের জন্য, 5টা আর আপনার একটা, 6টা। তাহলে কটা হলো গো? 48 47 হলো। আর 3টে লাগবে ইনশাআল্লাহ। আর আমি চাইবো না, 3টে হলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। আর 3টে কে আছেন ইনশাআল্লাহ দেখি? 3টে একজন হাত তুলেন তো। 3টে একজন ভাই আসুন তো আমার সাথে মুলাকাত করে 3টে বলে 50 করে দেন। এই হাফ সেঞ্চুরিটা পূরণ করে দেন। 3টে ইনশাআল্লাহ। 3টে বলে দেন। কে আছেন একটু তাড়াতাড়ি বলি। এই মাত্র 3টে। মাশাআল্লাহ। কটা? 3টে। আসুন ভাই। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ। 3টে বাস 52টা হয়ে গেল। 52টা হয়ে গেল। মাশাআল্লাহ। দেখুন আপনারা অনেক দিয়েছেন। আসুন ভাই। 52 একে 53। মাশাআল্লাহ। একে 54। মাশাআল্লাহ 54। মাশাআল্লাহ 54টা হয়ে গেছে। আর একটা কেউ দিয়ে দেন, দিয়ে 55টা করে ছাড়ুন। আর একটা ভাই, আর কেউ আছেন? আসছে ওই যে, আসুন এদিকে আসুন। মাশাআল্লাহ। কটা লিখবো? আল্লাহু আকবার। তার মানে 8টা কোরআন শরীফ। জাযাকাল্লাহ। আল্লাহ আপনার স্ত্রীর হায়াতে বরকত দেখ, পরিবারকে আল্লাহ ভালো রাখুন। তাহলে কটা হলো গো? 7টা হয়েই গেল। 62 হলো? না না 62 নয়, 8 আর 52 60। 54 ছিল? না না 54 ছিল। বাড়াও না দেখিনি। ও ঠিক আছে, 7টা হয়ে গেছে। মাশাআল্লাহ। আপনারা দোয়া করুন যে ভাইরা টাকা দিয়েছেন। এরপরে আমি একটা কথা বলি, আপনারা অনেক দিয়েছেন, আমি আর চাইবো না, খালি ছোট্ট দেখুন। আমাকে শেখও বলেছে পেছন থেকে, বাবাজি বলছেন যে আপনি তেলাওয়াতটা শোনান। আমি তেলাওয়াত শোনাচ্ছি। মাশাআল্লাহ। দেখেন মায়েদের তরফ থেকে 500 টাকা এসেছে। জাযাকাল্লাহ। আমি কোরআনের তেলাওয়াত শুরু করব।
আপনারা 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা 100 টাকা 50 টাকা কোরআনের বরকতের জন্য, এই মাদ্রাসার জন্য আমার ছেলে আবুল কালাম আছে, মাশাআল্লাহ, দেখেন আরো 10টা ইনার সন্তান আবুল কালাম ভাই, উনি 10টা কোরআন শরীফের পয়সা দিবে, তাহলে কটা হলো? 72। মাশাআল্লাহ। আর আমি জানি আমার কিরাতু শেষ হবে 200টা পূরণ হয়ে যাবে, তাই না? আসুন। হ্যাঁ, আচ্ছা, মাশাআল্লাহ। এই দেখেন আমি কিরাত শুরু করার আগেই 200 দিয়েছে। যে যা পারবেন একটু আমি কিরাত পড়ব, ডিস্টার্ব করবেন না, এসে খালি এখানে একজন দাঁড়াও তো, পয়সাগুলো ধরিয়ে আমার কোলে দিয়ে দাও। আসুন, উঠে আসবেন, আমার কোলে দিয়ে দেন। হ্যাঁ, এখানে দেন। মাশাআল্লাহ ভাই, জাযাকাল্লাহ। আসুন, এই আমার কোলে দিয়ে দেন। দাঁড়ান, এই রুমালটা বিছান, রুমালটা বিছান, এখানে বিছান না, বিছান। হ্যাঁ, এই যে এটা ভাই, কেউ বসে থাকবেন না। 10 টাকা আপনার পকেটে আছে, ওইটাও দিয়ে যাবেন বরকাতান। আমি তেলাওয়াত শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাসালুন ফাসতামিউ লাহু। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবা لا يخلقوا ذبابا ولا اجتمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه ضعف الطالب والمطلوب ما قدر الله حق قدره ما قدر الله حق قدره إن الله لقوي عزيز الله يصطفي من الملائكة رسلا ومن الناس إن الله سميع بصير يعلم ما بين أيديهم وما خلفهم وإلى الله ترجع الأمور وإلى الله ترجع الأمور
الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون.